আসসালামু আলাইকুম। তো দেখো, আমরা আজকে যে চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টারের নাম হচ্ছে টিস্যুতন্ত্র। তো টিস্যুতন্ত্র যখনই আমরা বলতেছি, তখন জিনিসটার হাকিকত বুঝতে হবে যে এই টিস্যুতন্ত্র নামটা কেন আসছে। তো আমরা তো জানি হচ্ছে কি বলতো, যে অনেকগুলো কোষ একসাথে গঠিত হয়, হচ্ছে একসাথে হয়ে তৈরি করা হচ্ছে টিস্যু। ওকে, এখন এই টিস্যুগুলার বৈশিষ্ট্য কি জিনিস? এই টিস্যুগুলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলাকে একই উৎস থেকে তৈরি হইতে হবে, একই সাথে কাজ করতে হবে, এবং তারা দেখতে একই রকম হবে। ওকে, এই টিস্যুগুলো যদি একসাথে হয়ে কোনো ধরনের সিস্টেমকে গঠন করে, এটাকে বলা হয় টিস্যু সিস্টেম। ওকে, এটা বলা হয় টিস্যু সিস্টেম। যে কোনো একটা গাছের কথা তুমি চিন্তা করো, মনে করো এই যে হচ্ছে এটা হচ্ছে আমার উদ্ভিদ, এটা হচ্ছে আমার উদ্ভিদ। আমি আমার উদ্ভিদের এই যে একটা কাণ্ড, এই কাণ্ডের একটা অংশকে আমি কেটে নিয়ে আসলাম। তাহলে বলতো একটা উদ্ভিদের একটা কাণ্ডকে যদি আমি কেটে নিয়ে আসি, তাহলে বলতো এই কাণ্ডের একটা অংশে প্রথম যে অংশটা আমরা পাবো সেটার মধ্যে অবশ্যই কি পাবো? এপিডার্মিস পাবো, মানে একটা ত্বক পাবো। তার মানে এটার মধ্যে একটা ত্বক পাওয়া যাবে, বাইরের দিকে একটা জিনিস পাওয়া যাবে। আমি আগে একটু লিখি যে এখানে বাইরে একটা অংশ পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো বাইরে একটা অংশ যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ত্বক। যে কোনো একটা গাছের কথা চিন্তা করো, প্রথমেই তো ত্বক পাবা। তাহলে বাইরে মানে আমরা ইংলিশে বলে হচ্ছে কি? এপি, তাই তো? ত্বকের আমরা ইংলিশটাকে বলি হচ্ছে ডার্মিস। ওকে, এই জন্য প্রথম যে আমরা সিস্টেমটা পাবো, টিস্যু সিস্টেমের প্রথম যে সিস্টেমটা পাবো সেটাকে বলা হয় এপিডার্মাল টিস্যু সিস্টেম। এপিডার্মাল টিস্যু সিস্টেম একটা গেল। দুই নম্বর কথা হচ্ছে, শুধু কি এপিডার্মিস দিলেই হবে? এটা একটা ভিত্তি দেওয়া লাগবে না? হ্যাঁ, এটা একটা ভিত্তি দেওয়া লাগবে। এই টিস্যু সিস্টেমের এই মানে প্রথম লেয়ারের পরে যদি আমরা প্রথম লেয়ারে গেলাম, পাইলাম হচ্ছে একটা ত্বক। এরপরে গেলে আমরা কি পাবো? একটা ভিত্তি পাবো, এই পুরো অংশে একটা ভিত্তি পাবো। এই ভিত্তিটাকে আমরা বলবো হচ্ছে একটা, তাহলে আমরা টিস্যু সিস্টেম পাইলাম হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম। এরপরে গেলেও আমরা পাবো হচ্ছে কি? একটা ভিত্তি, যেটাকে আমরা বলবো গ্রাউন্ড টিস্যু তন্ত্র। গ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে ভিত্তি। হ্যাঁ, গ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে ভিত্তি। ভিত্তি টিস্যু তন্ত্র বা ভিত্তি টিস্যু সিস্টেম। এখন চিন্তা করে দেখো, যে এই একটা কাণ্ডে, হ্যাঁ, এই কাণ্ডের মধ্যে তোমাকে এখন কি পাঠাইতে হবে? মনে করো যে তুমি এখানে খাবার পাকাবা, যে এখানে ফুড পাঠাবা। তাহলে ফুড পাঠাইতে হচ্ছে, কিংবা হচ্ছে ওয়াটার পাঠাইতে হচ্ছে, বলো তো? তার মানে তোমার এখানে পরিবহন টিস্যু লাগবে না? এখানে অবশ্যই পরিবহন টিস্যু লাগবে না? এই পরিবহন টিস্যু লাগবে। তো পরিবহন টিস্যুকে আমরা কি বলি? বাস্কুলার টিস্যু তন্ত্র, বাস্কুলার সিস্টেম আর কি। হ্যাঁ, বাস্কুলার টিস্যু তন্ত্র। আমরা ইন জেনারেল ভাবে এই টিস্যু তন্ত্রকে আমরা এখন যত কিছু বলছি রাফলি তুমি ভুলে যাও। আমাদের যেটাই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই টিস্যু তন্ত্রকে আমরা টোটাল ভাগ করবো হচ্ছে কয় ভাবে? টোটাল ভাগ করবো হচ্ছে তোমার 3 ভাগ। এক নাম্বার হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে যেটা বাইরের দিকে ত্বকের মতো হয়ে থাকবে, এটাকে বলা হয় এপিডার্মাল টিস্যু সিস্টেম। এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম। তো 2 নাম্বারটা কি পাইলাম? এরপর হচ্ছে একটা ভিত্তি ছিল, ভিত্তিটাকে আমরা বলবো হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। ওকে, গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এরপরে হচ্ছে কি? এরপর হচ্ছে এই যে এখানে পরিবহন করতে হবে জিনিসপত্র, খাবার দিতে হবে, জল দিতে হবে, বা এগুলার জন্য আমার একটা সিস্টেম লাগবে। এই সিস্টেমটার নাম হচ্ছে বাস্কুলার বাস্কুলার টিস্যু সিস্টেম। ওকে, এখন দেখো, এই যে এপিডার্মিস, যে বাইরের ত্বক, তুমি একটা কথা চিন্তা করো তো, বাইরের ত্বকে একটা গাছের মধ্যে কি কি থাকতে পারে তুমি চিন্তা করে দেখো। একটা গাছের মধ্যে বাইরের ত্বক, যেহেতু টিস্যু সিস্টেম বলতেছে, অবশ্যই অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয়েছে। তার মানে আমরা কি বলতে পারি? যে এখানে অনেকগুলো কোষ থাকবে, অনেকগুলো কোষ দিয়ে এটা গঠিত হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই বলতে পারবো, কারণ যেহেতু টিস্যু, টিস্যু তো অনেকগুলো কোষ দিয়েই গঠন হয়, তাহলে এখানে অনেকগুলো কোষ থাকবে। তাহলে এখানে স্পেশাল ফিচার হিসেবে আমরা অনেকগুলো কোষের জিনিসপত্র দেখবো, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, বলতো যে কোনো একটা উদ্ভিদের বাইরে অবশ্যই অনেকগুলো রন্ধ্র থাকে না? একটা কাণ্ডের কথা চিন্তা করো, এখানে কি থাকে? অনেকগুলা রন্ধ্র থাকে। তাহলে আমরা দেখবো হচ্ছে এখানে অনেকগুলা রন্ধ্র থাকবে। আর রন্ধ্রকে বায়োলজিতে বলা হয় স্টুমা। কি বলা হয়? স্টুমাটা বা স্টুমা। হ্যাঁ, আর কি পাইতে পারি? রন্ধ্র পাইতে পারি। ওকে, আবার দেখো, একটা কাণ্ড থেকে আরো কিছু বের হয়েছে মনে করো। হ্যাঁ, এটা মনে করো একটা কাণ্ড, এটা মনে করো একটা কাণ্ড। এখান থেকে যদি কিছু একটা বের হয়, এখান থেকে যদি কিছু একটা বের হয়, এগুলাকে বলা হয় প্রবর্ধন, মানে কিছু একটা বের হয়েছে, বর্ধিত হয়েছে।
এটাকে বলবো প্রবর্ধন। তাহলে এখানে আমরা কিছু প্রবর্ধন পাইতে পারি। আমরা তিনটা জিনিস এপিডার্মিস থেকে পড়বো। এক নাম্বার কথা হচ্ছে তিনটা জিনিসের মধ্যে কি কোষ রিলেটেড পড়াশোনা করব, এখানে কোনো রন্ধ্র থাকলে এই রিলেটেড পড়াশোনা করব, এবং হচ্ছে এখানে যদি প্রবর্ধন থাকে কিছু এক্সট্রা প্রসেস টাইপের জিনিসপত্র থাকে সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমাদের তো গ্রাউন্ড টিস্যু কেন্দ্র। গ্রাউন্ড মানে কি বললাম? গ্রাউন্ড মানে হচ্ছে ভিত্তি। গ্রাউন্ড মানে হচ্ছে কি? গ্রাউন্ড মানে হচ্ছে ভিত্তি। তাহলে দেখো ভিত্তি টিস্যুতন্ত্র, তুমি একটা জিনিস সবসময় চিন্তা করবা, গ্রাউন্ড টিস্যুতন্ত্র তার মানে একটা, আমি যদি এই যে মনে করি এইটা হচ্ছে আমার একটা কাণ্ড, একটা কাণ্ডের আমি প্রথম অংশটাকে বলতেছি হচ্ছে কি, প্রথম অংশটাকে আমি বলতেছি যে এটা হচ্ছে এপিডার্মিস। এরপর বড় একটা অংশটা আমি বলতেছি, মনে করে এই অংশটাকে আমি বলতেছি কি, এই অংশটাকে আমি বলতেছি হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। চিন্তা করে দেখো, এটাকে যদি গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলি বা ভিত্তি বলি, তাহলে বলো এইটার অর্থ দুইটা অংশ থাকবে। একটা থাকবে মনে করে ভিতরের দিকে অংশ, আর একটা থাকবে বাইরের দিকে অংশ। তো সবসময় মনে রাখবা বাইরের দিকের অংশকে আমরা বলি হচ্ছে কি কর্টেক্স। তাহলে আমরা বলতেছি কি, এই যে ভিত্তি টিস্যুর বাইরের অংশকে বলা হয় হচ্ছে তোমার কি কর্টেক্স। আমরা একটু বড় চিত্র যখন দেখাবো তখন এটা এমনি ইজি হয়ে যাবে। আর দেখো ভিতরের অংশকে আমি ভিতরের অংশকে কি বলি তাহলে? ভিতরের অংশকে আমরা বলবো হচ্ছে মেডুলা। ভিতরের অংশ বলবো মেডুলা। ভিতরের অংশকে বলবো মেডুলা। ওকে, আচ্ছা। এখন এই যে এপিডার্মিসের কথা বললাম, আমরা কি বললাম তাহলে? প্রথমে বাইরের দিকে হচ্ছে কি থাকবে? এপিডার্মিস থাকবে। এরপরে কি থাকবে? একটা ভিত্তি টিস্যু থাকবে। এই ভিত্তি টিস্যুর বাইরের অংশকে কি বলা হয়? বাইরের দিকের অংশটাকে বলবো কি কর্টেক্স। ভিতরের দিকের অংশটাকে কি বলবো? মেডুলা। বোঝা গেছে? আচ্ছা, তার মানে এপিডার্মিস বাইরের যে ত্বক, তাহলে বলো তো এই এপিডার্মাল সিস্টেম এটা আলটিমেটলি কি তৈরি করবে? তাহলে বলো, এটা আলটিমেটলি কি তৈরি করবে? ত্বক তৈরি করবে। এপিডার্মাল সিস্টেম এটার কাজই কি? এটার কাজই হচ্ছে ত্বক তৈরি করা। আচ্ছা, আমরা দেখি এটার কাজই কি? ত্বক। ওকে, এপি এপি মানেই হয়তো বাইরে, এপি মানেই বাইরে, ডার্মাল মানে হচ্ছে ত্বক। তাহলে এই যে ত্বক যেটা বললাম না, এই যে এই ত্বকটা হচ্ছে যদি কাণ্ডে করে, হ্যাঁ কাণ্ডে করলে এই ত্বকের নাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, ডার্মিস শব্দের অর্থ হচ্ছে ত্বক, এপি মানে হচ্ছে বাইরে। ঠিক আছে, আর যদি এটা মূলে করে তখন এটার নামটা একটু চেঞ্জ হয়, এটার নাম হচ্ছে এপিব্লেমা। মূলে করলে তাকে কি বলবো? এপিব্লেমা বলবো। এপিব্লেমা। আচ্ছা, এবার দেখো আমাদের ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেমের দিকে একটু তাকাও। ভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে কি হবে? আমরা তো অলরেডি ভাস্কুলার সিস্টেমের জিনিসপত্র বলছিলাম যে এখানে অবশ্যই ভাস্কুলার সিস্টেম, ভাস্কুলার মানে হচ্ছে কি পরিবহন। ভাস্কুলার মানে কি? পরিবহন। মানে কি পরিবহন হইতে হবে? কি পরিবহন হইতে হবে? জল পরিবহন হইতে হবে এবং হচ্ছে ফুড পরিবহন হইতে হবে। তাহলে আমরা একটু দেখি, যেখানে আমার যে কোনো একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য অবশ্যই কি 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 লাগবে? অবশ্যই অত্যাবশ্যকীয় পরিমাণে কি লাগবে? অবশ্যই ফুড লাগবে, অনেকগুলো খাবার লাগবে, তাই না? আর কি লাগবে? জল লাগবে, অবশ্যই অবশ্যই জল লাগবে। তাহলে বলতো ফুড পরিবহন করে কে? আমরা তো বাচ্চাকালে পড়াশোনা করে আসছিলাম এটা। ফুড পরিবহন করে ফ্লুয়েম। ফুড পরিবহন করে কে? ফ্লুয়েম। ওকে, পথে ফুড, পথে ফ্লুয়েম, এবার মনে রাখবে, হ্যাঁ। আর জল পরিবহন করে কে? দেখো বলকে জতে জল, বলকে জতে জাইলেম। জাইলেম এবং ফ্লুয়েম, এই দুইটা জিনিসকে আমরা একসাথে বলতেছি কি বলতো? একসাথে বলতেছি আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্র। একটা জিনিস এখন চিন্তা করো তো দেখি, তোমরা বলতে পারো কিনা। যে কোনো একটা উদ্ভিদের কথা চিন্তা করো, হ্যাঁ। মনে করো এটা হচ্ছে আমার উদ্ভিদ। একটা উদ্ভিদের জল কোথায় থেকে কোথায় পরিবাহিত হইতে হবে বলতো? আমার উদ্ভিদের এই যে এখানে মনে করো মূল, হ্যাঁ। তাহলে আমার উদ্ভিদের মূল থেকেই তো পানি সংশ্লেষিত হয়, তাই না? তার মানে মূল থেকে পানি, তাহলে পানির যদি আমরা ডিরেকশন বলতে যাই, তাহলে মূল থেকে আলটিমেটলি কোথায় আনবে? পাতার দিকে নিয়ে আসবে, কারণ পাতাতেই তো সব খাদ্য তৈরি করে। তার মানে আমার জাইলেমের ক্ষেত্রে বলতে পারবো এটা হচ্ছে মূল থেকে কোথায় নিয়ে আসে? পাতার দিকে নিয়ে আসে। মূল থেকে কোথায়? পাতার দিকে, তার ডিরেকশন। আচ্ছা, ফুডের ডিরেকশনটা বলো, যে এখানেই মনে করো আমার সেই পাতাটা, হ্যাঁ। এটা এই যে আমার যে পাতাটা আছে এটার মধ্যে এটা কি তৈরি হবে? খাদ্য তৈরি হবে। তাহলে বলো তো খাদ্য এখান থেকে তৈরি হলে এটা পুরা দেহে নিয়ে যেতে হবে না? এখন পুরা দেহে নিয়ে যেতে হবে না? হবে কি না? হ্যাঁ, তার মানে ফ্লুয়েমের আলটিমেট ডিরেকশন হতে পাতা থেকে সারা দেহ, পাতা থেকে
সারা দেহ বা ফুল বডিতে। ওকে, এটা হচ্ছে আমার ফ্লুয়েমের ডিরেকশন। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে টিস্যু তন্ত্রকে তিন ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে সবার বাইরে যেটা থাকবে সেটাকে বলবো হচ্ছে এপিডার্মিস। একদম বাইরে যেটা থাকবে সেটাকে বলতেছি আমরা এই যে এই একদম বাইরের অংশ, এই বাইরের অংশটাকে বলতে এপিডার্মিস। এরপরে যে অংশটা পাবো সেটাকে বলবো কি, সেটা বলবো গ্রাউন্ড টিস্যু বা বৃত্ত টিস্যু। এবং এই গ্রাউন্ড টিস্যু এবং বৃত্ত টিস্যু থাকার পরেই এখন বলে এখানে আমার কিছু জিনিস থাকা লাগবে, যারা কিনা হচ্ছে তোমার এখানে খাদ্য পরিবহন করতে পারবে, জল পরিবহন করতে পারবে। যেটা খাদ্য পরিবহন করবে তাকে বলবো ফ্লুয়েম, যারা জল পরিবহন করবে তাকে বলবো জাইলেম। যারা ফ্লুয়েম কোথায় দিয়ে কোথায় সংশ্লেষিত হবে, ফুড ফুড তৈরি হওয়া হচ্ছে তোমার কোথায়, পাতায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। পাতা থেকে হচ্ছে আলটিমেটলি পুরো দেহে সংশ্লেষিত হবে। আর জাইলেম জল কোথায় থেকে কোথায়, মূল দিয়ে তো সে নাই, মূল দিয়েই তো জল নিবে, মূল থেকে সারা দেহে, মূল থেকে সারা দেহে বা পাতায় নিয়ে যাবে মেইনলি, কারণ পাতাই তো আমার দরকার খাবার তৈরি করার জন্য। ওকে, আচ্ছা। আর বলছিলাম কি এপিডার্মিস, এপি শব্দের অর্থ হচ্ছে বাইরে, ডার্মিস মানে হচ্ছে ত্বক। এই যে এপিডার্মিস মানে হচ্ছে বাইরের ত্বক। তো এই বাইরের ত্বকটা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে এপিডার্মিস, আর মূলের ক্ষেত্রে বলা হচ্ছে এপিব্লেমা। আচ্ছা, এপিডার্মাল সিস্টেমের মধ্যে কি কি নিয়ে পড়াশোনা করবো বললাম? কিছু কোষ থাকতে পারে এখানে, কিছু এখানে কোন ধরনের যদি ছিদ্র থাকে এই ছিদ্র নিয়ে পড়াশোনা করলাম, যেমন পত্ররন্ধ্র পড়ছিলাম আমরা, এখানে পত্ররন্ধ্র থাকতে পারে, এই পত্ররন্ধ্র রিলেটেড পড়াশোনা আছে। আর এখান থেকে যদি কিছু মনে করে এটা একটা কাণ্ড, এই কাণ্ড থেকে কিছু একটা বের হয়েছে, এগুলাকে বলা হয় প্রবর্ধন। এই প্রবর্ধন নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। আচ্ছা চলো, আমরা এই পড়াশোনাগুলো করার আগে একটা জিনিস জেনে আসি, সেটা হচ্ছে এই জিনিসগুলো আমরা একটু কি করবো বলতো, একটু চিত্রে একটু দেখে নিব যে এই জিনিসটা কি জিনিস। মানে তখন হচ্ছে আমাদের পড়াটা ইজি হয়ে যাবে, চিত্রটা যদি বুঝতে পারো তাহলে পড়া ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো চিত্রটার দিকে তাকাও। আমার তবে যেটা বাইরের লেয়ার থাকবে, বাইরের লেয়ারটাকে আমরা কি বলতেছি বলো, বাইরের লেয়ারটাকে আমরা বলতেছি এপিডার্মিস। তাহলে এই আমি একটু হচ্ছে দেখো এপিডার্মিস। এপি মানে হচ্ছে বাইরে, ডার্মিস মানে হচ্ছে ত্বক। ঠিক আছে, চিত্রটা খেয়াল করে দেখবে পড়া হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এপিডার্মিস। এপি মানে হচ্ছে কি, এপি মানে হচ্ছে বাইরে, ডার্মিস মানে কি বলো, ডার্মিস মানে হচ্ছে ত্বক। তার মানে এপি মানে হচ্ছে বাইরে, ডার্মিস মানে হচ্ছে ত্বক। তার মানে এটা হচ্ছে আমার এপিডার্মিস। ওকে, এপিডার্মিসের পরে যদি কিছু একটা থাকে, হ্যাঁ মনে করলাম এপিডার্মিসের পরে আমার এখানে একটা কিছু আছে, এপিডার্মিসের পরে মনে করো কিছু একটা আছে, এপিডার্মিস এরপরে যদি কিছু একটা থাকে তাহলে কি বলবো, হাইপোডার্মিস বলবো না? এপি মানে হচ্ছে বাইরে, হাইপো মানে হচ্ছে নিচে, হাইপো মানে হচ্ছে কি নিচে। তার মানে এপিডার্মিসের নিচে যদি কিছু একটা থাকে সেটা কি বলবো, হাইপোডার্মিস। এর উপরেরটা হচ্ছে এপিডার্মিস, আর নিচেরটা হলো আমার কি, হাইপোডার্মিস। নিচেরটা হচ্ছে কি, হাইপোডার্মিস। হাইপো মানে হচ্ছে নিচে বা কম, হ্যাঁ, হাইপোডার্মিস, ডার্মিস মানে হচ্ছে গেল। ওকে, তার মানে এরপরে যে অংশটা আমরা পাবো এখানে পুরো অংশ জুড়ে কি থাকবে, কর্টেক্স থাকবে। তাহলে ভাবলাম যে আমরা অনেকগুলো কর্টেক্স দিয়ে দিব। দেখো আমরা এখন অনেকগুলো কর্টেক্স দিব, এটা হচ্ছে আমাদের অনেকগুলো কর্টেক্স, এগুলো হচ্ছে পুরোটা মনে করো কর্টেক্স। এই হচ্ছে একটু দ্রুত আঁকার জন্য দিয়ে আঁকি, মনে করো এটা হচ্ছে আমার কর্টেক্স তৈরি করতেছে। মানে কর্টেক্স বলতে আলটিমেটলি আমরা এখন কি বৃত্তি দিচ্ছি, এই যে উপরের জিনিসটাকে ধরে রাখতে হবে না, সিমেন্ট দেই না আমরা, যে কোনো উপরের অংশকে ধরে রাখার জন্য কি করি, নিচের ভিতরের মধ্যে অবশ্যই কি দেই, একটা গড়ের অবশ্যই বৃত্তি দেই। এইটাই হচ্ছে সেই বৃত্তি। এবং মনে রাখো, বলতো বৃত্তিটাই সবচেয়ে বেশি পরিমাণে শক্ত করে দিতে হয় যাতে গড়টা টিকে থাকে। বুঝতে পারছো? এই জন্য দেখো আমরা কর্টেক্সটা মানে সরি কর্টেক্স বারবার আসতেছে, এই বৃত্তিটাই বারবার দিচ্ছি। তো এইটাকেই আমরা বলবো হচ্ছে বৃত্তি। বৃত্তি মানে হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তাহলে বলতো এই গ্রাউন্ড টিস্যু সিস্টেমের, এটা এটা কোন অংশ, এটা তো বাইরের অংশ। এখন এটা এভাবে 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 আরো অংশ থাকবে, হ্যাঁ এভাবে আরো অংশ থাকতে পারে, কিন্তু এটার ভিতরের দিকে হচ্ছে এভাবে অংশটা থাকে। দেখো সুন্দর করে আঁকি চিত্রটা। ওকে, এই যে ভিতরের দিকে এরকম অংশ থাকে এবং হচ্ছে এখানে আলটিমেটলি এখানে মনে করো যে কোষগুলা ছড়াই ছিটে আছে আর কি, বুঝতে পারছো তো? এখানে হচ্ছে কোষগুলা ছড়াই ছিটে আছে।
তো দেখো এখানে ভিতরের দিকে এভাবে থাকে, এটা বলা হয় মজ্জা। এই মজ্জা থেকে কিছু কোষ হচ্ছে এইভাবে বের হয়ে যায়। দেখো মজ্জা থেকে কিছু কোষ এভাবে বের হয়ে চলে আসে। তো এগুলো দেখো কিসের মতো, মজ্জা থেকে বের হয়েছে, দেখে মনে হচ্ছে রশ্মির মতো, এই জন্য এগুলো বলা হয় মজ্জা রশ্মি। কি বলা হয়? মজ্জা রশ্মি বলা। আলটিমেটলি আমি তোমাকে একটু দেখাই, এই গ্রাউন্ড টিস্যু সিস্টেমের এটা পুরাটাই গ্রাউন্ড, এটা পুরাটাই তো গ্রাউন্ড টিস্যু, পুরাটাই তো ভিত্তি, তাই না? এই পুরা ভিত্তির মধ্যে বাইরের দিকে যে অংশটা থাকবে এটা বাইরের দিকে অংশ, এটা বলা হয় কর্টেক্স। আর এই যে ভিতরের দিকে যে অংশটা থাকবে এটা কি বলবো, এই যে পুরা ভিতরের দিকের অংশটা এটা বলা হয় মেডুলা। আচ্ছা আমরা আলাদাভাবে না করি, যে মানে আমরা তো বুঝতে পারতেছি যে এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু, এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু, তাই না? আচ্ছা এখন দেখো এই যে গ্রাউন্ড টিস্যুর ভিতরের দিকের এই অংশটা দেখো তো, এই অংশটাকে বলা হয় মজ্জা। এই অংশটা কি বলা হয়? মজ্জা বলা হয়। আমি একটু লিখি এখানে, এটা বলা হয় মজ্জা। মজ্জা থেকে যে রশ্মিগুলো বের হয়েছে এগুলোকে কি বলবো? মজ্জা রশ্মি বলবো। মজ্জা রশ্মি। আচ্ছা মজ্জা রশ্মি গেল। এখন বলো তো যে হচ্ছে মজ্জা এবং মজ্জা রশ্মি গেলে কি হবে? আমি তো তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে এখানে আরো কি থাকতে হবে, অবশ্যই খাদ্যের জন্য জিনিস থাকতে হবে, এবং হচ্ছে জলের জন্য জিনিস থাকতে হবে। আবার বলো, খাদ্যের জন্য জিনিস থাকতে হবে, জলের জন্য জিনিস থাকতে হবে। খাদ্যের জন্য কোন জিনিস, ফুডের জন্য কোনটা? ফ্লুয়েম। আর জলের জন্য কোনটা? জলের জন্য হচ্ছে জাইলেম। তার মানে এখানে থাকবে আর কি থাকবে, আর যদি আমরা এখানে কিছু আঁকি, মনে করে এখানে হ্যাঁ কিছু আঁকতাম, যে এখানে মনে করে কিছু একটা আছে, এই যে এখানে মনে করে কিছু একটা আছে, এগুলাই হচ্ছে আলটিমেটলি ভাস্কুলার সিস্টেম। এগুলাই হচ্ছে আলটিমেটলি ভাস্কুলার সিস্টেম, যারা হচ্ছে কি করবে, যারা হচ্ছে তোমার, দেখো এই যে এগুলো হচ্ছে আলটিমেটলি ভাস্কুলার সিস্টেম বা জাইলেম বা ফ্লুয়েম। তো আমি একসাথে লিখতেছি, সেটা হচ্ছে ভাস্কুলার সিস্টেম, হচ্ছে ভাই মানে মেল অন দাও ভাই। কালকে বল না, তো এখন গতকাল আসুন, কত রাতে বলছো এটা? এখন এত আসুন। রাতে দেওয়া সম্ভব? আমার তো টাকা জমা দেওয়াই আছে, আবার এক্সট্রা করে অন করবো কিভাবে? এখন অসম্ভব না ভাই, আমি বলে দিচ্ছি ওনাকে, হুম। এখন বলে দিচ্ছি তো, এখন অসম্ভব না। টাকা যেটা জমা দেওয়া আছে ওইটা তাহলে কি করবো? ওটা তোমার ব্যাগ দিয়ে দিব, হিসাব করে ব্যাগ অন দিব। করা যায় না? মামারে বলো একটা অন করা যায় কিনা। যাবে না ভাই। ব্যাস দিয়ে দেয় ভাই, মামা এরকম ফোন। তোমরা ভাই রাতের দিকে মেসেজ দাও, আমি তখন থাকি না। ভাই কালকে আচ্ছা আমি লিখে দিচ্ছি, আসতে তোমাকে জানাবো, হ্যাঁ? আচ্ছা এটাকে বলা হয় ভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? আচ্ছা ভাস্কুলার সিস্টেম গেল আমাদের। বুঝতে পারছো আশা করি, তাই না? তাহলে আমরা দেখো একদম বাইরের দিকে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের নিচে যে অংশটা থাকবে সেটাকে বলা হাইপোডার্মিস। এরপর পুরোটা অংশটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু, এটা পুরোটাই ভিত্তি দিবে। এর মধ্যে বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স, ভিতরের অংশটাকে বলা হয় মেডুলা। এবং দেখো এই মেডুলার অংশের ভিতরের মধ্যে আমরা অনেক কিছু দেখতেছি, যে হচ্ছে দেখো মেডুলা, মজ্জা, মজ্জা মানেই তো মেডুলা আলটিমেটলি। এখানে দেখো এটা হচ্ছে মজ্জা, মজ্জা থেকে যদি কোনো কতগুলো রশ্মি বের হয়েছে এগুলোকে আমরা কি বলতেছি? মজ্জা রশ্মি বলতেছি। এবং এই মজ্জা রশ্মির মাঝখানে মাঝখানে কি থাকবে? মাঝখানে অনেকগুলা হচ্ছে আমার এই ফুড পরিবহন করার জন্য, তারপর হচ্ছে তোমার জল পরিবহন করার জন্য জিনিস থাকবে, এগুলো বলা জাইলেম এবং ফ্লুয়েম। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আশা করি জিনিসটা। এখন আমরা সুন্দর মতো একটা জিনিসের দিকে যাব, সেটা হচ্ছে কি, এই প্রথম এপিডার্মিসের দিকে যাব, ঠিক আছে? এপিডার্মাল টিস্যু তন্ত্রটাকে আমরা পড়বো। এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে কি থাকতে পারে? দেখো একটা এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে কি থাকতে পারে সেই জিনিসটা আমি তোমাকে দেখাই। এখন দেখো একটা এপিডার্মাল টিস্যুর মধ্যে কতগুলো কোষ আছে, দেখো এগুলো হচ্ছে কোষ, এগুলো হচ্ছে কোষ, অনেকগুলো কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, অনেকগুলো কোষ না? তাহলে কোষ থাকতে পারে। তারপর দেখো এই যে এখানে দেখো, এই যে এখানে এটা হচ্ছে পত্ররন্ধ্র, তাহলে এখানে পত্ররন্ধ্র থাকতে পারে। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আর কি থাকতে পারে? কিছু প্রবর্ধন থাকতে পারে। এখানে কিছু কি থাকতে পারে আর বলো, এখানে কিছু হচ্ছে প্রবর্ধন থাকতে পারে। তাহলে চলো আমরা একটা প্রবর্ধন এঁকে দেখাই এখানে। কেমন প্রবর্ধন? মনে করে এই যে এখান থেকে এইগুলো এরকম একটা জিনিস বের হয়েছে, এইভাবে হচ্ছে কিছু জিনিস এখান থেকে বের হইতে পারে, এইভাবে হচ্ছে এখান থেকে কিছু জিনিস বের হইতে পারে, এগুলাকে আমরা বলবো পত্র মানে কি বলে, প্রবর্ধন। এগুলা কি বলবো? প্রবর্ধন বলবো। এখান থেকে যদি কিছু বের হয় এগুলাকে বলবো প্রবর্ধন। তাহলে আমরা তিনটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো বলতেছি এখানে।
একটা হচ্ছে এই যে কোষ নিয়ে কথাবার্তা বলবো বলতেছি, এই যে রন্ধ্র নিয়ে কথাবার্তা বলবো বলতেছি, এবং হচ্ছে তোমার এখানে বের হয়েছে এটা হচ্ছে প্রবর্ধন, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তাহলে চলো আমরা একটু লিখি। আমরা পড়তেছি এখন কি পড়তেছি হচ্ছে এপিডার্মিস বা এপিডার্মাল সিস্টেম, এপিডার্মাল টিস্যুতন্ত্র, এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম। এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে আমরা কি কয়টা জিনিস নিয়ে পড়াশোনা করবো বললাম? তিনটা। কি কি? কিছু কোষ, কিছু রন্ধ্র, আর হচ্ছে কি বলো কিছু প্রবর্ধন, এই তিনটা নিয়ে পড়াশোনা করবো বললাম। তাহলে চলো এবার আমরা একটু পড়াশোনা করি। পড়াশোনা করার আগে অবশ্যই কি করা লাগবে? চিত্রটা এঁকে নেওয়া লাগবে। চিত্র যদি তুমি বুঝতে পারো তাহলে সব পড়া শেষ এটা। ওকে, তাহলে দেখো চিত্রটা একটু আমরা আঁকার চেষ্টা করি। এইটাই মনে করো আমার সেই কোষ, একটা কোষ, তাহলে অনেকগুলো কোষ থাকতে হবে না? এপিডার্মিসের যেহেতু টিস্যু বলতেছি, অনেকগুলো কোষ থাকা লাগবে। তাহলে এটা মনে করো অনেকগুলো কোষ। আচ্ছা, কোষ আঁকলাম। এখন বলো তো কি টাকা লাগবে? অবশ্যই সাথে কি টাকা লাগবে? অবশ্যই আমার বললাম না, এখানে হচ্ছে তোমার পত্রবন্ধ টাকা লাগবে। এই যে পত্রবন্ধ আঁকলাম, আবার মনে করো কোষ আঁকলাম। হ্যাঁ, আলটিমেটলি এখান থেকে কি বের হবে বলছিলাম? এখান থেকে এইভাবে হচ্ছে প্রবর্ধন বের হবে বলছিলাম। এখান থেকে প্রবর্ধন বের। এবার দেখো এই যে কোষটা আছে না, এই কোষটা সম্পর্কে একটু পড়াশোনা করা লাগবে। তাহলে বলতো যেই কোনো কোষের কথা যখনই আমরা বলি, কোষ মানেই কি অবশ্যই কি দেওয়া লাগবে? অবশ্যই নিউক্লিয়াস দেওয়া লাগবে। তার মানে কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। এখন বলতো কোষ মানে অবশ্যই নিউক্লিয়াস যেমন থাকবে, সাইটোপ্লাজম থাকবে না? হ্যাঁ, এটার মধ্যে সাইটোপ্লাজম থাকবে। আর কি থাকবে? আর হচ্ছে এখানে কোষ গহ্বর থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে হচ্ছে কি একটা কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকে, এই জন্য আমরা নিউক্লিয়াস আঁকলাম। সাইটোপ্লাজম থাকে এই জন্য সাইটোপ্লাজম আঁকলাম। এবং হচ্ছে কি থাকে? এবং হচ্ছে তোমার কোষ গহ্বর থাকে, কোষ গহ্বরটা আঁকলাম। আবার দেখো এই যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এই যে আমাদের কোষ গহ্বর, আবার সেম আঁকা যাবে, আমরা আঁকতেছি। ওকে, তাহলে দেখো আমরা কি কি পাইলাম। এই তার মানে এপিডার্মাস টিস্যুতন্ত্রের যে কোষগুলো আছে, আমরা শুধুমাত্র এই কোষ নিয়ে এখন পড়াশোনা করতেছি। ঠিক আছে, তাহলে বলতো কোষের মধ্যে নিউক্লিয়াস যেটা আছে সেই নিউক্লিয়াসটা আছে কিনা? হ্যাঁ, নিউক্লিয়াস আছে। সাইটোপ্লাজম আছে কিনা? হ্যাঁ, সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম আছে। এবং দেখো সাইটোপ্লাজম কিন্তু আমি পুরো জায়গায় দিই নাই, জাস্ট অল্প। সাইটোপ্লাজমটা হচ্ছে এখানে অল্প পরিমাণে সাইটোপ্লাজম আছে। ওকে, এখন দেখো এটার মধ্যে কি আছে? আর কোষ গহ্বর আছে। কি আছে? কোষ গহ্বর আছে। আচ্ছা, এখন বলো যেই কোনো কোষের অবশ্যই এই যে বাইরের দিকের অংশ, এই লেয়ারটা থাকতে হবে বাইরের দিকের, এটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর বলি। কি বলি? কোষ প্রাচীর বলি। এখন একটা চিন্তা করো, আমাদের এই কোষ প্রাচীরটা একটা অংশ হচ্ছে এদিকে আছে, যেটা কিনা হচ্ছে এই যে ভিতরের দিকে চলে আসতেছে। আর একটা অংশ হচ্ছে এই যে সাইডে, এটা কিনা এদের সাথে সম্পর্ক রক্ষা করতেছে। আর একটা হচ্ছে একদম বাইরে। একদম বাইরে জিনিসটা চিন্তা করো, যে কোনো জিনিস এসে যদি আমাকে এখানে আক্রমণ করতে চায়, রক্ষা করবে কে? বাইরের অংশ। আচ্ছা, এটা হচ্ছে আমার আলটিমেটলি এটাকে আগে কি বলি সেই জিনিসটা বলে ফেলি। সেই জিনিসটা হচ্ছে আমার, এটা হচ্ছে সেল ওয়াল। এটার নাম কি? এটা হচ্ছে সেল ওয়াল, তাই না? এটা হচ্ছে আমার সেল ওয়াল। সেল ওয়াল মানে হচ্ছে কোষ প্রাচীর। এটা হচ্ছে আমার সেল ওয়াল। সেল ওয়াল নিয়ে কয়েকটা চিন্তা তোমাকে দেই আমি। চিন্তা করে দেখো, এখানেও সেল ওয়াল আছে, এখানেও সেল ওয়াল আছে, তেমন এইভাবে এখানে সেল ওয়াল আছে। এই সেল ওয়ালের কথা চিন্তা করো, এই সেল ওয়ালটা যদি বাইরে থেকে যদি কেউ এসে আক্রমণ করতে চায় এই উদ্ভিদকে, এই সেল ওয়ালটা একে রক্ষা করবে। তার মানে বলতো এই সেল ওয়ালটাকে কেমন হইতে হবে? এই সেল ওয়ালটাকে হইতে হবে বাইরের দিকে। এখন যে আমরা বাইরের দিকের অংশটা দেখতেছি, হ্যাঁ, বাইরের দিকের অংশটা কেমন হইতে হবে? অবশ্যই পুরু হইতে হবে। পুরো হইতে হবে, নাহলে কিন্তু পাতলা হইলে কিন্তু ইজিলি অ্যাটাক করে ফেলতে পারবে। এখন চিন্তা করো এই যে সাইডের অংশের যে সেল ওয়ালটা, এটার কথা চিন্তা করো। এইটাতে আমি যদি এটাও যদি হচ্ছে পুরু দিই, তাহলে কি এখানে খাদ্য মানে একটার সাথে আর একটা সম্পর্ক কি রক্ষা করতে পারবে? না, পারবে না। তাহলে এটা কি পুরু দেওয়া যাবে? না, দেওয়া যাবে না। এবার চিন্তা করো ভিতরের দিকে তো আরো অনেকগুলো কোষ আছে। তোমার হচ্ছে কি আছে? ভিতরের দিকে তো অনেকগুলো হচ্ছে, তো এই যে তোমার গ্রাউন্ড টিস্যু আছে। তাহলে এটার সাথে আবার এটার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। তাহলে বলো তো এটাকেও কি আমি হচ্ছে তোমার পুরু দিতে পারবো? না, এটা কি দিতে হবে? এটাকে তোমার পাতলা দিতে হবে। তাহলে দেখো সেল ওয়ালটা বাইরের দিকে থাকে পুরো, কিন্তু দেখো ভিতরে, ভিতরে মানে হচ্ছে ওই যে ভিতরে বলতে আমি এটা বোঝাচ্ছি নিচেরটা আর কি, যেটা হচ্ছে এরপরেই তো ভিতরের দিকে, এই যে এটা তো মেইনলি হচ্ছে এই দিক থেকে উপর থেকে এসে মানে বাইরে থেকে সেইভাবে ভিতরের দিকে যাচ্ছে। তার মানে এই যে ভিতরে এবং সাইডে, ভিতরে এবং কি সাইড, এই কি হবে? এখানে অবশ্যই পাতলা হবে। বুঝা যাচ্ছে?
সেল ওয়ালের বৈশিষ্ট্যটা বুঝলাম যে হচ্ছে বাইরের দিকে এটা কি হবে, পুরু হবে, এবং ভিতরের দিকে এটা পাতলা হবে। আচ্ছা, এবার দেখো পুরু হওয়া মানে কি? পুরু হওয়া মানে কি, আমি তোদের একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে বায়োলজিতে যখনই বলবে হচ্ছে তোমাকে পাতলা হবে জিনিসটা, তখন সেটা হচ্ছে অনেকাংশে দেখবা সেলুলোজ দিয়ে নির্মিত হবে। কিন্তু যখন পুরু কথাটা চলে আসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এটা নির্মিত হচ্ছে কি দিয়ে, কিউটিকল দিয়ে। কি দিয়ে? কিউটিকল। আচ্ছা, এতে কিউটিকল, তাহলে কিউটিকল কি কি দিয়ে গঠিত হয়? কিউটিকল দুইটা জিনিস দিয়ে গঠিত হয়, একটা হচ্ছে সোবেরিন আর একটা হচ্ছে কিউটিন। হচ্ছে সোবেরিন আর একটা হচ্ছে কিউটিন। তাহলে কিউটিকল কি দিয়ে গঠিত? কিউটিকল কি দিয়ে গঠিত? একটা হচ্ছে তোমার সুবেরিন আর একটা হচ্ছে কিউটিন। একটা হচ্ছে সুবেরিন আর একটা হচ্ছে কিউটিন। দেখো কিউটিকল লাস্ট আছে কি, লাস্টের বর্ণমালাটার দিকে খেয়াল করো, ল। তার মানে কিউটিকল একটা কেমন ধরনের পদার্থ? এটা একটা লিপিড জাতীয় পদার্থ, মানে লিপিড দিয়ে তৈরি হয়েছে এরকম একটা জিনিস। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই কিউটিকলের কথা একটু চিন্তা করো। এই কিউটিকলের লেয়ারের কথাটা চিন্তা করো তো। এটা আমার এখন হচ্ছে এই কাণ্ডের কথা চিন্তা করতেছি। তো উদ্ভিদের কাণ্ডেই তো হচ্ছে তোমার কেউ একটা আক্রমণ করছে, তাহলে তাকে সাপোর্ট দিতে হবে, এই জন্য এটা আমরা পুরু দিলাম। কিন্তু কথা চিন্তা করো তো, এই ত্বকটা হচ্ছে তোমার মূলে আছে, একটা মূলের মধ্যে হচ্ছে এই ত্বকটা আছে। তাহলে এটা যদি অনেক বাইরের, এটা যদি অনেক পুরু হয়, তাহলে সে কি পানিকে টেনে নিয়ে আসতে পারবে? পানিকে কি টানতে পারবে? না, তখন কিন্তু পানিকে টানতে পারবে না, কারণ এটা অনেক পুরু হইলে এটা কি পানিকে নিয়ে আসতে পারবে? পারবে না। তার মানে আমরা কি এতটুকু বলতে পারি কিনা, দেখো তো, এই কিউটিকলের যে লেয়ারটা, এই লিপিডের যে লেয়ারটা, এটা আলটিমেটলি, বা এই কিউটিকলটাই আলটিমেটলি থাকবে কোথায় বলতো? এই কিউটিকলটা থাকবে হচ্ছে, দেখো, তার মানে এটা হচ্ছে কাণ্ডে থাকবে। কাণ্ডে তো অবশ্যই লাগবে, আমার কাণ্ডে থাকবে, কিন্তু এটাকে মূলে আমি রাখতে পারবো না। তার মূলের মধ্যে কিউটিকলের লেয়ার থাকে না, মূলের মধ্যে কিউটিকলের লেয়ার থাকে না। তার মানে মূলের যে সেল ওয়ালটা, এই সেল ওয়ালটা কিন্তু পুরু হইতে পারবে না, এটা হচ্ছে পাতলাই হবে। বুঝা গেছে? কিন্তু কাণ্ডে হচ্ছে এটা পুরু হবে। কেন পুরু হবে? বাইরে থেকে কেউ আসতে যাতে আক্রমণ করতে না পারে, বাইরে থেকে সবকিছু থেকে যাতে রক্ষা করে। কিন্তু মূলে কেন থাকতে পারবে না? কারণ মূলে যদি এটা শক্ত হয়, মানে এটা যদি পুরু হয়, তাহলে সে কিন্তু পানিকে টেনে নিয়ে আসতে পারবে না, তাই না? এটা তো বাধা দিবে, তখন পানিকে কি ডুবতে দিবে? না। এই জন্য হচ্ছে এখানে কি দেওয়া যাবে না, কিউটিকলের লেয়ার দেওয়া যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, এবার বলো একটা জিনিস, দেখো খেয়াল করে দেখো, যে একটা কোষের সাথে, এই যে একটা কোষের সাথে আরেকটা কোষের এখানে কি কোনো ফাঁকা জায়গা আছে? না, কোনো ফাঁকা জায়গা নেই। দুইটা কোষেরকে আমরা একসাথে বলি হচ্ছে আন্ত। আন্ত মানে হচ্ছে দুইয়ের মাঝখানে, হ্যাঁ। আন্তঃকোষীয় কোনো ধরনের এখানে কি নাই? আন্তঃকোষীয় কোনো ধরনের ফাঁক নেই। আন্তঃকোষীয় কোনো ধরনের ফাঁকা নেই। আন্তঃকোষীয় কোনো ধরনের ফাঁকা নেই। তিনবার বললাম, যা তোমাদের মনে থাকে। আরেকটা জিনিস দেখো, এই কোষগুলা দেখো জাস্ট একটা সারিতে আছে, দেখো একটা সারিতে আছে। আমরা কি এটাকে আরেকটা এইভাবে এভাবে 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 আর আঁকলাম? না, কেবলমাত্র একটা সারিতেই আঁকলাম। তো দেখো আমাদের যে এপিডার্মিসের লেয়ারটা আছে, এটা নর্মালি এক সারিতে থাকে, নর্মালি এক সারিতে থাকে। কিন্তু কিছু কিছু উদ্ভিদে এটা দুই সারিতে পাওয়া যেতে পারে। কি বললাম? কিছু কিছু উদ্ভিদে এটা দুই সারিতে পাওয়া যেতে পারে। এখন এই কাদের ক্ষেত্রে দুই সারিতে পাওয়া যেতে পারে, এটার এক্সাম্পল গুলো লাগবে। আবার কিছু কিছু উদ্ভিদে এদের তিন সারিতে পাওয়া যেতে পারে। তাহলে কাদের তিন সারিতে পাওয়া যায় সেই এক্সাম্পলটা লাগবে। আচ্ছা, দুই সারিতে যাদেরকে পাওয়া যায় এই এক্সাম্পলটা কি কি? দেখো, বট, অশ্বত্থ, এবং হচ্ছে তোমার পাকড়। এই উদ্ভিদগুলাতে আমার দুই সারিতে পাওয়া যাবে। আর তিন সারিতে পাওয়া যাবে হচ্ছে করবি, করবি গাছে, হ্যাঁ। করবি 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 গাছের তো কথা শুনছো, তাই না? তার মানে দেখো, তিন সারিতে হচ্ছে তোমার পাওয়া যাবে হচ্ছে করবিতে, আর দুই সারিতে পাওয়া যাবে হচ্ছে বট, অশ্বত্থ এবং পাকড়। আর নর্মালি থাকা হচ্ছে এক সারিতে, নর্মালি থাকা হচ্ছে এক সারিতে। আমি লিখে দিই এটা নর্মাল, নর্মালি থাকা হচ্ছে এক সারিতে। আচ্ছা, এবার দেখো আমাদের সেল ওয়ালের জিনিসটা গেল। এখন দেখো, এই যে আমাদের বলতেছি এখানে কিউটিকল থাকবে, তাই না? সেল ওয়ালের মধ্যে কি বলতেছি? কিউটিকল থাকবে। কিছু উদ্ভিদে কিউটিকল থাকে না, মানে পাতার ত্বকে কিউটিকল থাকে না, থাকে হচ্ছে লিগনিন। ঠিক আছে, তো এখন আমরা ওই জিনিসটা দেখবো। কিছু জিনিসের কিছু স্পেশাল কিছু নাম আছে, স্পেশাল কিছু জিনিস থাকে, ওই জিনিসটা আমরা একসাথে একটা বক্স করে পড়ে ফেলবো, যাতে এটা আমাদের মনে থাকে বেশি। একটা হচ্ছে সাইকাস, সাইনাস এবং ঘাস জাতীয় উদ্ভিদের পাতার ত্বকে। দেখো, সাইকাস, সাইনাস
এবং ঘাস জাতীয় উদ্ভিদের পাতার ত্বকে কি থাকবে? পাতার ত্বকে থাকবে হচ্ছে লিগনিন। ওকে, এরপর দেখো ফুলের পাপড়ি এবং ফল ত্বকে ফুলের পাপড়ি এবং ফল ত্বক, এখানে একটা জিনিস থাকবে, সেটা কি চিন্তা করে দেখো। ফুলের পাপড়ি এটা কেমন হইতে হবে? এটা হচ্ছে কালারিং হইতে হবে। দেখো এত কালারিং হয় না ফুলের পাপড়ি গুলা, এটা কেন হয়? কারণ এখানে একটা রন্ধক পদার্থ থাকবে। এই রন্ধক পদার্থের নাম হচ্ছে এন্তো এন্থোসায়ানিন। এন্থোসায়ানিন, দেখো লাস্টে আছে নিন। দেখো নিন, নিন থেকে মনে রাখবা নীল। এটা কোন কালার? এটা হচ্ছে নীল কালার। এন্থোসায়ানিন এটা কোন কালার? নীল কালার। তাহলে আমরা বুঝলাম যে ফুলের পাপড়ি এবং ফল ত্বকেও এক ধরনের রন্ধক পদার্থ থাকে, একে বলা হয় এন্থোসায়ানিন। ওকে, আচ্ছা। কিছু উদ্ভিদের পত্র ত্বকে, দেখো আমরা বললাম এখানে কিছু উদ্ভিদ হচ্ছে লিগনিন থাকে, আবার কিছু উদ্ভিদের হচ্ছে পত্র ত্বকে। আমরা লিখে দিই হচ্ছে সাম, কিছু উদ্ভিদ না লিখে আমরা লিখে একবারই লিখলাম পত্র ত্বকে কি পাওয়া যায়? মিউসিলেস নামক এনজাইম পাওয়া যায়। মিউসিলেস কি পাওয়া যায়? মিউসিলেস বানান হয় নাই, ওয়েট করো, মিউসিলেস এনজাইম পাওয়া যায়। মিউসিলেস এনজাইম। আচ্ছা, আবার কি, আবার আমরা কি দেখো যেগুলো কিন্তু স্পেশাল আছে এগুলো আমরা একসাথে শিখতেছি। হ্যাঁ, সরিষা উদ্ভিদের পত্রত্বকে, সরিষা উদ্ভিদের পত্রত্বকে তোমার মাইরুসিন এনজাইম পাওয়া যায়। কিছু উদ্ভিদের পত্রত্বকে পাওয়া যায় হচ্ছে মিউসিলেস, কিন্তু সরিষা উদ্ভিদের জন্য স্পেশাল, সেটা হচ্ছে, সেটা কি? মাইরোসিন এনজাইম। তাহলে মাইরোসিন এনজাইম কেন পাও? এটা একটা বড় কথা আছে, কারণ হচ্ছে সরিষা উদ্ভিদের পত্রত্বকে থাকে হচ্ছে মাইরোসিন সেল। এটাকে মাইরোসিন কোষ। মাইরোসিন কোষ থেকে আলটিমেটলি মাইরোসিন এনজাইমটা সিক্রেশন হয়। এবার দেখো গাছ জাতীয় উদ্ভিদ, নল কাঁকড়া, নল কাঁকড়া এগুলার কাণ্ড ত্বকে, এখানে কিন্তু তফাৎ আছে একটু দেখো। এটা কিন্তু কাণ্ড ত্বক মানে কাণ্ডের যে ত্বক, পত্র ত্বক। পত্র ত্বক মানে হচ্ছে পাতার ত্বকটা। হ্যাঁ, এটা কিন্তু, এটা ফল ত্বক, তাহলে ফলের যে ত্বক এগুলো কিন্তু একটু দেখবা। হ্যাঁ, তাহলে ঘাস, নল কাঁকড়া এবং কাণ্ড ত্বক আলটিমেটলি কি পাওয়া যায়? কর্ক সেল এবং হচ্ছে সিলিকা সেল পাওয়া যায়। কর্ক সেল এবং সিলিকা সেল পাওয়া যায়। এবার দেখো তিনটা জিনিসের পাতার ত্বকে একটা জিনিস পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গম, ভুট্টা, আখ। এদের পাতার ত্বকে, হ্যাঁ, এদের পাতার ত্বকে একটা কোষ পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুলিফ্রম কোষ। এটা কি? এটা হচ্ছে বুলিফ্রম কোষ। এই বুলিফ্রম, বুলি বুলি বুলা বুলা বুলিফ্রম, বা দেখো বুলিফ্রম, বুলি বুলা এবং হচ্ছে ফর্ম, এটা দিয়েই তো গঠন হয়েছে না? ফর্ম মানে হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার, ঠিক আছে? ফর্ম মানে এটা কিন্তু ফর্ম, এটা না এফ আর ও এম, এটা মানে তো হতে, কিন্তু এফ ও আর এম এটা মানে হচ্ছে তোমার স্ট্রাকচার বা কোন একটা গঠন আর কি। হ্যাঁ, আর বুলা মানে হচ্ছে কি ফুসকাটাই, ফুসকার মতো মানে পড়ে গেছে আর কি, ওই যে শরীরে ফুসকা পড়ে বলে না, ওরকম আর কি। ফুসকা মানে যেটা খাও এটা না, যে একটা জিনিস হচ্ছে একটু ফুলে গেছে এটা ফুসকা বলে না, তার মানে হচ্ছে কি এটা একটা ফুলা অংশ। তাহলে ফুলা অংশের মতো একটা গঠন, এটাকে বলা হয় বুলিফ্রম কোষ। মানে পাতার মধ্যে এরকম কিছু তোমার কি থাকতে পারে? ফুলা ফুলা টাইপের জিনিসপত্র থাকতে পারে। আচ্ছা, থাকলে সুবিধা কি? মনে করো এটা হতো আমার সেই পাতার ত্বকটা। তাহলে চিন্তা করে দেখো এই পাতার ত্বকের মধ্যে যদি এরকম একটা ফুলা অংশ থাকে, দেখো এরকম এরকম ফুলা ফুলা আছে। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করতে পারো যে হচ্ছে তোমার এই পাতার মধ্যে কি হয়? আমরা তো জানি এই পাতা দিয়ে হচ্ছে তোমার অনেকগুলা মানে সুন্দর মতো বাষ্প হয়ে পানি উড়ে যায়। এখন অনেক বেশি যদি পানি উড়ে যায় তাহলে এই উদ্ভিদটা আর কি পানি সাপ্লাই পাবে না, তাহলে উদ্ভিদটা মরে যাবে না? হ্যাঁ, তখন কি করে? এই ওয়াটার গুলাকে কিছু কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রাখা লাগবে না? এই বলিফ্রম কোষগুলা কি করে? তার নিজের মধ্যে সে নিজে নিজে সে তো ফুলা ফুলা আছে, একটু নিজের মতো ফুলা ফুলা অংশ আছে, এটার মধ্যে সে কি করে? ওয়াটারকে ঢুকিয়ে রাখে। তাহলে বলতো ওয়াটারকে যদি ঢুকিয়ে রাখতে পারে, তাহলে বলতো এই প্রস্বেদনটাকে, প্রস্বেদনটা কি করা দিবে? কমাই দিতে পারবে। তার মানে এই বলিফ্রম কোষের কাজই হচ্ছে সে প্রস্বেদনের হারকে কমাই দেয়। সে কি করে? প্রস্বেদনের হারকে কমাই দেয়। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়াশোনা করতেছি আমরা আরেকবার একটু রিক্যাপ করে আসি। আমরা টিস্যু সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছিলাম। এই টিস্যু সিস্টেমের হচ্ছে এপিডার্মাল, এপিডার্মিস টিস্যু তন্ত্র ছিল, রাউন্ড টিস্যু তন্ত্র ছিল এবং হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র ছিল। এপিডার্মিস নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম। এই যে এটা হচ্ছে আমার এপিডার্মিস। এপিডার্মিসের কি থাকবে বলছিলাম? একটা কোষ থাকবে, যেমন এখানে কোষ থাকতে পারে, এখানে পত্ররন্ধ্র থাকতে পারে,
এখান থেকে কিছু প্রবর্ধন তৈরি হতে পারে। এই কোষ নিয়ে এতক্ষণ ধরে পড়াশোনা করতেছিলাম। এই কোষের মধ্যে হচ্ছে এই কোষগুলার আমরা বৈশিষ্ট্য দেখলাম। এই কোষের মধ্যে কি একটা কোষ মানে অবশ্যই কি থাকবে, সেল ওয়াল থাকবে। এই সেল ওয়ালটা কেমন হবে, বাইরের দিকে কেমন হবে, পুরু হবে, ভিতরের দিকে কেমন হবে, পাতলা হবে, কেন হবে সব আমরা পড়ছি। এরপর দেখে একটা কোষের মধ্যে অবশ্যই কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, তারপর নিউক্লিয়াস প্রেজেন্ট। এইগুলোর মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম থাকবে, এই যে সাইটোপ্লাজম দিয়ে দিলাম। এখানে কোষ গহ্বর থাকবে, এই যে কোষ গহ্বর দিয়ে দিলাম। যেহেতু কোষ গহ্বর কেন রাখতে হচ্ছে আমাকে, কারণ এখানে খাদ্য তৈরি হবে, বর্জ্য পদার্থ গুলাকে এখানে এসে তৈরি হইতে জমা থাকতে হবে, এই জন্য এখানে কোষ গহ্বরটা থাকা লাগবে, তাই না? আচ্ছা, এরপরে দেখলাম যে আমরা নর্মালি এই কোষগুলা এক সারিতে থাকে, কিন্তু মাঝে মধ্যে দুই সারিতে থাকতে পারে, কাদের ক্ষেত্রে থাকতে পারে একটু দেখবা। তিন সারিতে থাকতে পারে, কাদের থাকতে পারে, করবিতে থাকতে পারে। এরপরে দেখো এরা একটার সাথে আরেকটা লেগে থাকে, এই জন্য অন্তঃকোষ কোনো ধরনের এখানে ফাঁক নাই, এখানে কোনো ধরনের ফাঁকা নেই। আর একটা বক্স দিয়ে আমরা হচ্ছে কোন তত্ত্ব থেকে কিছু বিশেষ স্ট্রাকচার থাকে, এগুলোকে একসাথে পড়ে ফেললাম। তাহলে আমাদের এতটুকু পড়া গেল। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি বলো, আমাদের 2 নম্বর যে জিনিসটা বললাম এখান থেকে তৈরি হয়, এটা হচ্ছে এটা দেখলো আমরা এখানে একটা প্রবর্ধন তৈরি হয়। দেখো এখানে প্রবর্ধন তৈরি হয়, আমরা একটু প্রবর্ধন নিয়ে পড়াশোনা করবো। তাহলে আমাদের প্রবর্ধন নিয়ে পড়াশোনা এবার পড়বো হচ্ছে প্রবর্ধন বা উপাঙ্গীয় আর কি। আচ্ছা, এর আগে আমরা একটা জিনিস বলে ফেলি যে এই যে এপিডার্মিসের জিনিসপত্রটা আছে না, এই এপিডার্মিসের তো একটা কাজ আছে না, এপিডার্মাল এই যে সেলগুলা, এপিডার্মাসের সেলের কিছু কাজ আছে না, এই কাজগুলো একটু আমরা করে ফেলি। তাহলে কাজগুলোর জন্য আমরা সুন্দর মতো আগে একটা চিত্রটা আঁকি আমি, তাহলে তোমাদের মনে থাকবে বেশি। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। তাহলে বলে এর বলে এখানে কি থাকবে, অবশ্যই আমাদের এখানে হচ্ছে কি থাকবে, পত্ররন্ধ্র থাকবে। আবার এটা একটা কোষ, কোষ এখান থেকে তৈরি হয়েছে কি, এখান থেকে তৈরি হয়েছে যে আমাদের হচ্ছে প্রবর্ধনটা। এখন চিন্তা করে দেখো, এখানে একটু চিন্তা করার বিষয় আছে, কাজগুলো আমরা মুখস্থ করবো না, কাজগুলো এমনিতে হয়ে যাবে। দেখো কাজ করতেছি এপিডার্মাল সিস্টেমে, এপিডার্মাল টিস্যুতন্ত্রের যে কোষগুলো আছে এই যে কাজগুলো করতেছি। তাহলে বলতো কাজগুলো কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গেছে। কিভাবে, দেখো এই যে এটা বাইরের অংশটা আছে না, এই বাইরের অংশটা কেমন ছিল, এই বাইরের অংশটা ছিল হচ্ছে আমার পুরু, তাই না? মানে এটাই হচ্ছে আমার সেল ওয়াল। সেল ওয়ালটা কেমন ছিল, সেল ওয়ালটা ছিল হচ্ছে পুরু। তাহলে বলো এটা যেহেতু পুরু ছিল, তাহলে বলতো এটা বাইরের যে কোন ধরনের, তার মানে এটা পুরু কেন, কারণ হচ্ছে এটা কিউটিকল দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি, কিউটিকল দিয়ে তৈরি। তাহলে বলো এটার মধ্যে কোনো ছত্রাক এসে আক্রমণ করতে পারবে, এখানে কোনো ছত্রাক এসে আক্রমণ করতে পারবে না। কেন, কারণ হচ্ছে এটা পুরু, ব্যাট করতে পারবে না, তাই না? আচ্ছা, এবার বলো সেটা হচ্ছে এই কাজ যেই কোনো ধরনের বাইরের আঘাত, এটা তো আমি তো বলতেছি এটা বারবার পুরু, তার মানে যেই কোনো বাইরের আঘাত, যে কোনো বাইরের আঘাত থেকে রক্ষা করবে কে, এই পুরো ওয়ালটা। তার মানে বাইরের আঘাত থেকে রক্ষা করবে এই এপিডার্মাল টিস্যু তন্ত্রটা। বাইরে থেকে আঘাত থেকে কি করবে, এপিডার্মাল টিস্যু তন্ত্রটা আলটিমেটলি কি করবে, রক্ষা করবে। আচ্ছা, তাহলে এবার বলো তো এই যে পত্র অন্ডগুলো কেন থাকতে হচ্ছে, উদ্ভিদের মধ্যে বিভিন্ন, আমরা তো জানি যে উদ্ভিদের মধ্যে অনেকগুলা অনেকগুলো গ্যাস আসতে হয় এবং গ্যাসকে বের হইতে হয়। তাহলে বলো গ্যাসকে আসতে হবে কিংবা গ্যাসকে বের হইতে হবে। তাহলে গ্যাস আসে কোনটা, আমরা তো জানি উদ্ভিদ হতে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড, বের করে দেয় হচ্ছে অক্সিজেন। আমরা কি বলতে পারি না যে এই পত্ররন্ধ্রের মাধ্যমে আলটিমেটলি কি হয়, গ্যাস এক্সচেঞ্জ হয়। তার মানে এটার মধ্যে গ্যাস এক্সচেঞ্জ হবে, গ্যাস এক্সচেঞ্জ হবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন বললাম কি এখানে অনেক ধরনের এই যে প্রবর্ধন বের হয়, তাহলে বলো কাণ্ড থেকে যদি কোনো প্রবর্ধন বের হয় এটাকে বলা হয় কাণ্ডরূপ। কি বলা হয়, এটা বলা হয় কাণ্ডরূপ। আর যদি এটা মূল থেকে বের হইতো তাহলে কি বলতাম, মূল রূপ। কি বলতাম, মূল রুম বলতাম। তাহলে এখানে কাণ্ডরুম কিংবা মূল রুম থাকে, কাণ্ডরুম কিংবা মূল রুম থাকতে পারে। এখন চিন্তা করো যে এটা মনে করো পাতার একটা কোষ, পাতার একটা কোষের মধ্যে বসে কি থাকবে বলছিলাম, এইভাবে হচ্ছে কিছু ফুসকা পড়ার মতো কিছু সেল থাকবে, মানে একটু ফুলে থাকার মতো কিছু সেল থাকবে। এদের কি বলছিলাম, বুলিফ্রম কোষ। বলতো বুলিফ্রম কোষ আলটিমেটলি কি করতো, পানিকে সঞ্চয় করে রাখতো, পানিকে সঞ্চয় করে রাখতো। পানিকে সঞ্চয় করে রাখলে সুবিধা কি, তোমার হচ্ছে প্রস্রবণকে কমাই দিবে। কি করবে, প্রস্রবণকে কমাই দিবে। বুঝতে পারছি আমরা। আচ্ছা, তো এখন পানি যদি সঞ্চয় করছে মানে কি, একটা পাতা, পাতা হচ্ছে পাতার মধ্যে অনেকগুলো পানি আছে, তাহলে বলতো এটা পাতাটা হচ্ছে টান টান হয়ে থাকবে না, কারণ আলটিমেটলি কি করবে, পাতাটার প্রসারিত করে রাখবে, পাতাটাকে কি করে রাখবে, প্রসারিত করবে। এখন দেখো যে কোনো জায়গায় কিছু হতে গ্যাস আসলো, তাহলে বলতো এখানে একটা অবশ্যই এরকম কুটুরি রাখতে হবে না, যেখানে হতে গ্যাস এসে জমা হইতে পারে। তার মানে পত্ররন্ধ্রের নিচে একটা জিনিস এখন শিখে নাও, পত্ররন্ধ্রের নিচে আমার এখানে কি থাকতে পারে, একটা বায়ু কুটুরি থাকবে। কি থাকবে, বায়ু কুটুরি থাকবে।
আরেকটা নাম হচ্ছে এটার শ্বাসকুটুরি। কেন শ্বাসকুটুরি বলতেছি? কারণ এখানে এসে দেখো প্রথম দিয়ে জাস্ট হচ্ছে আমার গ্যাসটা প্রবেশ করার পরে এখানে থাকতেছে, এই জন্য এটা বলা হয় বায়ু কুটুরি। এটা একটা কুটুরি, এখানে বায়ু থাকবে, বায়ু কুটুরি বা শ্বাসকুটুরি বলা হয়। ওকে, আচ্ছা, তো আমরা এতক্ষণ ধরে আমরা কি বললাম বলতো? এতক্ষণ ধরে আমরা এপিডার্মাল সিস্টেমের জাস্ট টিস্যু নিয়ে পড়াশোনা করলাম। এখন এপিডার্মাল সিস্টেমের রন্ধ্র নিয়ে পড়াশোনা করা লাগবে, প্রবর্ধন নিয়ে পড়াশোনা করা লাগবে। আগে আমরা প্রবর্ধন নিয়ে পড়বো, এরপর রন্ধ্র নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, দেখো এখন আমরা পড়বো হচ্ছে এপিডার্মাল সিস্টেমের এপিডার্মাল সিস্টেমের দেখো এপিডার্মাল সিস্টেমের এখন আমরা কি নিয়ে পড়াশোনা করবো বলো? এখন আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে উপাঙ্গ নিয়ে পড়াশোনা করবো, বা এখান থেকে কিছু যদি উপাঙ্গ বের হয়, এগুলোকে আমরা কি বলছিলাম? প্রবর্ধক বলছিলাম, তাই না? প্রবর্ধক বা উপাঙ্গ। তাহলে চলো আমরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করি। এখন চিন্তা করো যে হচ্ছে আমার এগুলো কোথায় থেকে তৈরি হবে? অবশ্যই এপিডার্মিসের কোষ থেকে তৈরি হবে, তাই না? তাহলে এটা আমি একটা এপিডার্মিসের আগে কোষকে এঁকে ফেলি, এতে মনে করে এটা হচ্ছে এপিডার্মিসের কোষ, মানে এইভাবে আছে আর কি, যাইতে থাকবে। ওকে, তাহলে এপিডার্মিসের কোষ থেকে যদি কিছু একটা বের হয়, এটা কি বলা হয় দেখো? যে এখান থেকে বের হয়েছে, তাহলে এইভাবে বের হইতে পারে উপাঙ্গ, এইভাবে বের হইতে পারে। আচ্ছা, তো এই উপাঙ্গটাকে বলা হয় হচ্ছে রোম বা ট্রাইকোম। রোম বা আরেকটা নাম হচ্ছে, এটার নাম কি? ট্রাইকোম। রোম শব্দ অর্থ হচ্ছে হেয়ার, মানে এটা হচ্ছে চুলের মতো, তাই না? কিন্তু এটাকে বলা হয় রোম। ওকে, অথবা এটাকে বলা হয় ট্রাইকোম। ট্রাই ট্রাইকোম কি জিনিস? ট্রাইকো মানে হচ্ছে তোমার হেয়ার। ট্রাইকো মানে হচ্ছে কি? হেয়ার। ওম মানে হচ্ছে স্ট্রাকচার। তার মানে এটা হচ্ছে হেয়ারের মধ্যে স্ট্রাকচার। হেয়ারের মধ্যে স্ট্রাকচার, বোঝা আছে? তার মানে এটা কিসের মধ্যে স্ট্রাকচার? হেয়ারের মধ্যে স্ট্রাকচার। এখন দেখো তো এটার মধ্যে কি, এটা কেমন? এটা হচ্ছে জাস্ট এককোষী। এটা কেমন? জাস্ট হচ্ছে এককোষী। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে এককোষী। আচ্ছা, এটাতে কোনো কি শাখা বের হয়েছে? এখান থেকে কি কোনো শাখা বের হয়েছে? এখান থেকে কোনো শাখা বের হয়েছে? না, কোনো শাখা বের হয়নি। এই জন্য এটাকে বলতে পারবো আমরা অশাক। এটা এককোষী এবং হচ্ছে অশাক। এরা হচ্ছে এককোষী এবং হচ্ছে অশাক। তাহলে বলতো এরা এককোষী অশাক, এগুলো আলটিমেটলি থাকবে কোথায়? চিন্তা করে দেখো, কোথায় থাকবে? এগুলো হচ্ছে মূল রূপে থাকবে। আচ্ছা, কেন মূল রুমে রাখতে হচ্ছে আমাকে? মূল রুমে কেন মানে আমার এককোষী রাখতে হচ্ছে, বা এইখানে এককোষী কেন রাখতেছি? এই যে দেখো, এটা কিন্তু এইভাবে যদি আমি দিয়ে দিতাম তাহলে এটা বহুকোষী হয়ে যাইতো। কিন্তু এটাকে আমি বহুকোষী দিয়ে না দিয়ে এককোষী কেন দিচ্ছি? তুমি চিন্তা করে দেখো, এটা যদি মূলে থাকে, তাহলে বলতো তুমি যদি এখানে উদ্ভিদটাকে মানে উদ্ভিদটা যদি পানিটাকে নিয়ে আসতে চাই, তাহলে এটা যদি অনেকগুলো কোষ থাকতো, তাহলে এটা একটা কোষের পর একটা কোষ, একটা কোষের পর একটা কোষ, তো এটা অনেক বেশি পরিমাণে বাধা শিকার হইতো না? এত বাধা দেওয়া যাবে? আমার কাজে হচ্ছে এই যে যত দ্রুত পানিটাকে নিয়ে আসা যায়, এত দ্রুত যে পানিকে নিয়ে আসতে যাবে, এটাকে কি করতে হবে? অনেকগুলো কোষ দেওয়া যাবে না, বরং একটা কোষ দিয়ে এটাকে নিয়ে আসতে হবে। এখানে অনেক একদম ফাঁকা রাখা লাগবে। এই জন্য এটা এক কোষী। এখানে কোনো শাখা শাখা আমরা রাখতেছি না এখন অব্দি। এটার জন্য এখানে বলা অশাক। মূল রুমে পাওয়া যায়, তাহলে বলতে মূল রুমে যেহেতু পাওয়া যাচ্ছে, এখানে কি কিউটিকল থাকবে? না, এখানে কিউটিকল থাকবে না। কেন কিউটিকল থাকবে না? কারণ কিউটিকল দিলেই এটা পুরো হয়ে যাবে, তখন এটা তুমি আর ওই পানিকে নিয়ে আসতে কষ্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমাদের একটা জিনিস শেষ হইলো, তাহলে এটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে কি? মূল বা ট্রাইকোম। তাহলে আমার এটা হচ্ছে এইভাবে থাকতে পারে, একটা প্রবর্ধক এরকম থাকতে পারে। তাহলে আমি আরেকটা, দেখো আমি আবার হচ্ছে একটু এপিডার্মিস টিস্যুটা আঁকলাম। হ্যাঁ, এরপর দেখো আমার চাইলে এরকমও থাকতে পারে না যে এখান থেকে বের হয়েছে এইভাবে, ঠিক আছে, এবার বের হয়েছে, ওকে, কিন্তু এখানে এইভাবে হচ্ছে অনেকগুলো কোষ হয়ে আছে। দেখো অনেকগুলো কোষ, অনেকগুলা কোষ, অনেকগুলা কোষ। তাহলে আমি কি এটাকে বলতে পারবো যে এটা হচ্ছে বহুকোষী ট্রাইকোম? এটাও তো ট্রাইকোম, তাই না? এটাও একটা ট্রাইকোম। কিন্তু দেখো এটা কেমন? তাহলে আমরা কি করতেছি? ট্রাইকোম নিয়ে পড়াশোনা করতেছি। প্রথমটা দেখলাম হচ্ছে এককোষী অশাক। এটা দেখতেছি কেমন? এটা দেখতেছি হচ্ছে বহুকোষী। এখানে দেখতেছি অনেকগুলা কোষ। এই যে দেখো, এখানে অনেকগুলা কোষ, একটা কোষ, এই কোষ, 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 অনেকগুলা কোষ না? তার মানে এটা হচ্ছে বহুকোষী। এখানে কি হইতে পারে? এটা কেমন হইতে পারে? বহুকোষী হইতে পারে। আচ্ছা, এটা থেকে কি কোনো শাখা বের হয়েছে এইভাবে? না, কোনো শাখা বের হয়নি। যেহেতু শাখা বের হয়নি, এটা হচ্ছে অশাক। তাহলে আমরা দেখতেছি ট্রাইকোম কেমন হইতে পারে? ট্রাইকোম দুই ধরনের হইতে পারে। একটা তো এককোষী হইতে পারে, অশাক হইতে পারে। এটা হয়তো বহুকোষী হইছে, কিন্তু অশাক, মানে কোষটা বেড়ে গেছে, অশাক। বহুকোষী হইলে কোথায় দিব? বহুকোষী হইলেই আমরা দিব হচ্ছে কোথায়? কাণ্ডে। যেহেতু এককোষী দিছিলাম কোথায়? এককোষী দিছিলাম হচ্ছে আমাদের মূল রুমে, আর বহুকোষী কোথায় দিব? কাণ্ডে। বোঝা গেছে? আচ্ছা, এখন কাণ্ডের মধ্যে এটা কেন রাখতে হবে?
তুমি চিন্তা করে দেখো, তার মানে কাণ্ডে থাকবে মানে কি, এটার মধ্যে কতে কাণ্ড, কতে কিওটিকল থাকবে। তার মানে এটাকে কি করতে হবে, পুরো রাখতে হবে না, এটার মধ্যে কিওটিকল থাকবে। এখন এটার কাজ কি তুমি চিন্তা করে দেখো, এরা হচ্ছে মেইনলি আঠা জাতীয় জিনিসপত্রকে ক্ষরণ করবে। দেখো না গাছের মধ্যে গাছের কাণ্ড দেখছো না, ওটার মধ্যে অনেক ধরনের আঠালো টাইপের জিনিসপত্র থাকে না, তো আটা বা গদ, হ্যাঁ, বা কোনো টক্সিক পদার্থ যদি ক্ষরণ করতে হয় এখান থেকে করতে হবে। কোনো ওয়াটার যদি এখানে রিজার্ভ রাখতে হয় তাও রাখা যাবে, ঠিক আছে, ওয়াটারও রিজার্ভ করে রাখা যায়। ওকে, এই গেল। এরপরে দেখো আমার আরো কেমন হইতে পারে এই ট্রাইকুম গুলা, এই ট্রাইকুম গুলো আরো কেমন হইতে পারে, জাস্ট চিন্তা করে দেখো, এটা হতো মনে করো আমার সেই কোষ। ওকে, এটা এইভাবে দেখো অনেকগুলো আছে, হ্যাঁ, কোষ। এখন এই কোষের এটা মনে করে এক কোষী, এবং কিন্তু এক কোষী ঠিক আছে, কিন্তু সাইড দিয়ে আরো কিছু বের হয়েছে। তার মানে বলতো এটা কেমন, এটা আমরা তো বলতেছি এক কোষী, এটা এক কোষী। তাহলে দেখো এটাও ছিল এক কোষী, এই যে এটা ছিল এক কোষী কিন্তু অসাক। এবার দেখো তো এটা এক কোষী ঠিক আছে, কিন্তু এটা থেকে শাখা বের হয়ে গেছে, এটা থেকে কি হয়ে গেছে, শাখা বের হয়ে গেছে। তাহলে এটা এক কোষী কিন্তু এটা শাখান্বিত, এটার মধ্যে শাখা আছে, এক কোষী এবং কি শাখা আছে। বুঝতে পারছি? আচ্ছা, আবার দেখো তো চাইলে বহুকোষী হইতে পারবে, বহুকোষী হইতে পারে, বহুকোষী এর মধ্যে শাখাও হইতে পারে। দেখো এটা মনে করো আমার বহুকোষী, এটা মনে করো বহুকোষী, কিন্তু মনে করো এখান থেকে আবার শাখা বের হয়েছে, এখান থেকে মনে করো শাখা বের হয়েছে, এখান থেকে মনে করো শাখা বের, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে বহুকোষী এবং হচ্ছে শাখান্বিত, বহুকোষী এবং কি শাখান্বিত, বুঝা গেছে? এটা হচ্ছে বহুকোষী এবং হচ্ছে শাখান্বিত, এই গেল বহুকোষী এবং শাখান্বিত। আচ্ছা, এবার দেখো এই প্রবন্ধক গুলা চাইলে কেমন হইতে পারে, এরকম টাইপেরও হইতে পারে। দেখো এই যে এইভাবে আছে, হ্যাঁ, এইভাবে আছে, কিন্তু এটাকে একটা এইভাবে একটা এরকম হয়ে গেছে, তাহলে এটা কি দেখতে একটা গ্রন্থির মতো লাগতেছে না? তারপরে এই ট্রাইকোন গুলা চাইলে, মানে এই প্রবন্ধক গুলা চাইলে গ্রন্থির মতো হয়ে যেতে পারে, বা এই গ্রন্থিটাকে বলা হয় হচ্ছে কোলেটার্স, কি বলা হয়, কোলেটার্স বলা হয়, কোলেটার্স। অথবা এটা আরেকটা নাম আছে হচ্ছে, সেটাতে ফিডকাও বলা হয়, ফিডকা, ফিডকা, হ্যাঁ, ফিডকাও বলা হয়। তাহলে বলতো এটা কেমন, এটাও দেখো, এটা হচ্ছে তোমার এই গ্রন্থিটা কেমন হবে, অবশ্যই বহুকোষী হবে। তাহলে দেখো এখানে অনেকগুলা কোষ, একটা দুইটা তিনটা অনেকগুলো কোষ না, এটা মনে রাখবে, এটা হচ্ছে বহুকোষী হতে পারে, এটা হচ্ছে বহুকোষী হতে পারে। আচ্ছা, এটা গ্রন্থির কাজ কি, যে কোনো আঠালো 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 জিনিসপত্র করণ করা, তাই না? এখানে হচ্ছে মেলে কি করে, চকচকে আঠালো পদার্থ করণ করে, কি করে, চকচকে আঠালো পদার্থকে করণ করে, চকচকে আঠালো পদার্থ করণ করে। আমরা বোঝা গেছে, আমাদের এই জিনিসগুলো বোঝা গেছে যে হচ্ছে কোনটা ট্রাইকোম, কোন ট্রাইকোম কি করে, আশা করি পারবা। হ্যাঁ, এবার দেখো কখনো কখনো দেখা যায় এই ট্রাইকোম গুলা বা এই প্লবদ্ধ গুলা জাস্ট একটা জিল্লির মতো, মনে করো এটা হচ্ছে আমার ওই যে এপিডার্মিসের কোষগুলা, কিন্তু এটা জাস্ট আছে একটা জিল্লির মতো। এই যে মনে করো এটা একটা এরকম এরকম একটা জিল্লির মতো হয়ে আছে, জাস্ট এটা কিসের মতো হয়ে আছে, একটা জিল্লির মতো হয়ে আছে জাস্ট। মনে করো আমি এটা আঁকলাম, মনে করো এখানে জিল্লির মতো হয়ে আছে, জাস্ট একটা কিসের মতো হয়ে আছে, একটা জিল্লির মতো হয়ে আছে, তাহলে এটা একটা জিল্লির মতো হয়ে আছে। এটা ওটা দিল্লির মতো হয়ে থাকুক কিন্তু প্রবর্ধক তো, তাই না? এই দিল্লির মতো হয়ে থাকলে এটাকে আমরা বলি হতে শল্ক বা স্কেল, এটা কি বলি, শল্ক বা স্কেল বলি, শল্ক বা স্কেল বলি। ওকে, এটা আলটিমেটলি কি করে, দিল্লির মতো হয়ে, এটা হচ্ছে প্রস্বেদনের হারকে কমায় দিবে, হ্যাঁ, প্রস্বেদনের হারকে কমায় দিবে। কোন জাতীয় উদ্ভিদে, মনে করি ফার্ন জাতীয় উদ্ভিদে মেইনলি প্রস্বেদনকে সে কমায় দেবে, প্রস্বেদনকে সে কি করতে পারে, কমায় দিতে পারে। আবার দেখো এটা, দেখো এটা হচ্ছে আমার কি এপিডার্মিসের কোষ, এটা আবার কেমন হইতে পারে, মনে করো এরকম, হ্যাঁ, পুরো একটা তলির মতো হইতে পারে। এটা একটা কিসের মতো আছে, এটা হচ্ছে তলির মতো আছে। তলিকে আমরা ইংলিশে বলে হচ্ছে ব্লাডার, কি বলি, ব্লাডার। যেমন হচ্ছে ইউরিনারি ব্লাডার, মানে এখানে ইউরিন তৈরি হবে, মানে মূত্র এখানে জমা হয়, তাই না? ব্লাডার মানে হচ্ছে তলি। তাহলে দেখো এটা হচ্ছে এই যে তলি জাতীয় এই জিনিসগুলো আসলে দেখা যায় কোথায় জানো, এটা দেখা যায় হচ্ছে তোমার বরফ জাতীয় উদ্ভিদে। কোথায়? বরফ জাতীয় উদ্ভিদে। আচ্ছা, এটা কোথায় দেখা যায়, এটা দেখা যায় হচ্ছে বরফ জাতীয় উদ্ভিদে, বরফ উদ্ভিদ। তার মানে বলতো এখানে আলটিমেটলি কি থাকে, মানে এটার মধ্যে কি থাকবে, তাহলে আমার এখানে কি রাখতে পারবো আমি, এটা আলটিমেটলি মানে একটা তলি, অবশ্যই এখানে কি ধারণ করে, পানি ধারণ করে না? হ্যাঁ, পানি ধারণ করে। তো এটা হচ্ছে পানি ধারক, আলটিমেটলি থাকে কোথায়, বরফ জাতীয় উদ্ভিদে। এখন একটা জিনিস দেখো, শীতের বেলায়, শীতের দিনে আর কি, এই যে যদি এখানে যে পানিগুলো ধারণ করছে এগুলো হচ্ছে বরফে রূপান্তরিত হয়ে যায়, এগুলো কি হয়ে যায়, বরফে রূপান্তর হয়ে যায়।
কোথায়? এই যে বরফ উদ্ভিদে। বুঝতে পারছো? এখন এই বরফ উদ্ভিদের আমার বৈজ্ঞানিক নামটা লাগবে, সেটা হচ্ছে মনে রাখিও মেসেন ব্রায়ান্তিনাম। ঠিক আছে, মেসেন ব্রায়ান্তিনাম ও ক্রিস্টালিনাম। হ্যাঁ, তাহলে মনে রাখিও মেসেন ব্রায়ান্তিনাম ক্রিস্টালিনাম, এটা হচ্ছে কি বরফ জাতীয় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। এটা এই জাতীয় উদ্ভিদে হচ্ছে কি থাকে, আমার হচ্ছে ওই যে প্রবর্ধকটা আছে না, এই প্রবর্ধকটা কেমন থাকে, এই যে তলির মতো থাকে। এই তলির মধ্যে মেইনলি হচ্ছে সে পানিকে ধারণ করে রাখে। বোঝা গেছে? এই পানিটা হচ্ছে শীতের দিনে কি হয়, বরফে রূপান্তর হয়ে যায়। বুঝতে পারছো? আশা করি আমাদের দুইটা জিনিস শেষ হয়েছে। আমরা কি বলছিলাম আবার বলি, এই কোষের মধ্যে কোষ নিয়ে কথাবার্তা বলছি, অনেক কোষ নিয়ে কথা পড়া হয়ে গেছে আমাদের। এখানে নিউক্লিয়াস থাকে, অনেক কিছু বলছি না। তাহলে কোষ থাকে, এবং এখানে কি বলছিলাম, কিছু হচ্ছে এই যে এখানে কিছু ধরনের পত্ররন্ধ্র থাকে আর কিছু ধরনের প্রবর্ধক থাকে। এই প্রবর্ধক গুলা কোন কোন কি টাইপের হইতে পারে, কোনটা কোথায় থাকে, এগুলো আমরা সব পড়ে ফেলছি, তাই না? এখন আমাদের যে জিনিসটা দেওয়ার দরকার সেটা হচ্ছে রন্ধ্র, পত্ররন্ধ্র। আমরা এখন পড়বো হচ্ছে পত্ররন্ধ্র। এখন কি পড়বো? পত্র। এখন পড়বো হচ্ছে পত্ররন্ধ্র। তা দেখো আমরা পড়তেছি পত্ররন্ধ্র। তাহলে একটা পত্ররন্ধ্রকে আমি তোমাকে আগে এখানে একটু দেখায় আসি যে পত্ররন্ধ্রটা কেমন ছিল আমাদের। এই যে দেখো, এটা হচ্ছে আমার পত্ররন্ধ্র ছিল। দেখো, এটাই তো আমার পত্ররন্ধ্র ছিল। এই যে পত্ররন্ধ্রটা, এবার আমি পত্ররন্ধ্রটা এখানে আছে। দেখো, আগে আমরা এখানে কোষটা আঁকি যাতে তোমাদের রিলেট করতে যাতে ইজি হয়। এই যে এটা কোষ ছিল, এখানে ছিল মনে করো এই পত্ররন্ধ্র। এই যে কোষ, এই কোষ আমরা এখন এই শুধুমাত্র আমাদের আজকের কনসার্ন, এখনকার কনসার্ন হতে এই জাস্ট পত্ররন্ধ্রটাকে আমরা আলাদা করি। ঠিক আছে, এই পত্ররন্ধ্রটাকে আমরা এখন কি করব, আলাদা করব। আচ্ছা, তোমরা তো এতটুকু আশা করি জানো যে পত্ররন্ধ্র খোলা থাকে কখন, বন্ধ থাকে কখন। মনে রাখিও, পত্ররন্ধ্র খোলা থাকে দিনের বেলায়, তো পত্ররন্ধ্র খোলা থাকবে, তাই না? পত্ররন্ধ্র খোলা থাকে কখন? দিনের বেলা। এবং পত্ররন্ধ্র বন্ধ থাকে কখন? বন্ধ থাকে কখন? রাতের বেলা। হ্যাঁ, তবে একটা জিনিস উল্টা আছে, একটা উদ্ভিদে এটা উল্টা হয়। তাদের হচ্ছে দিনের বেলায় বন্ধ থাকে, রাতের বেলা খোলা থাকে। সেটা কোনটা? তাহলে উল্টা হয় কাদের ক্ষেত্রে? উল্টা হয় হচ্ছে পাথরকুচিতে। তাহলে পাথরকুচি উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা থাকে হচ্ছে রাতে, বন্ধ থাকে হচ্ছে কখন? দিনে। উল্টা আর কি। নর্মালি সব উদ্ভিদে হচ্ছে দিনেই খোলা থাকে, রাতে হচ্ছে বন্ধ থাকে। পত্ররন্ধ্র দিনে কেন খোলা থাকে, রাতে কেন বন্ধ থাকে, এটা আমরা বলবো হচ্ছে পরের চ্যাপ্টারে। ঠিক আছে, এখন আপাতত জাস্ট মনে রাখো যে হচ্ছে দিনের বেলায় খোলা থাকে আর রাতের বেলায় বন্ধ থাকে। তাহলে আমরা এখন একটা পত্ররন্ধ্রকে আলাদা করে পড়তে যাচ্ছি। দেখো, একটা পত্ররন্ধ্রকে তো আমরা এখানে আলাদা করলাম। তো একটা পত্ররন্ধ্রের বাইরের দিকে যে এই যে কোষগুলো দেখতেছো না, এই কোষগুলোকে বলা হয় এগুলো দেখতে কেমন? অর্ধচন্দ্রাকার, মানে দেখতে চন্দ্রের অর্ধেকের মতো। একটা চাঁদ দেখছো না, একটা চাঁদের অর্ধেকের মতো লাগতেছে, তার মানে এটা একটা অর্ধচন্দ্রাকার কোষ। এই অর্ধচন্দ্রাকার কোষ যখন বললাম, কোষ মানে কি বলতে হবে, কোষ মানে কি দেওয়া লাগবে? অবশ্যই অবশ্যই নিউক্লিয়াস দেওয়া লাগবে। তার মানে নিউক্লিয়াস দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর নিউক্লিয়াস দিয়ে দিলাম, যেহেতু কোষ বললাম, কি দেওয়া লাগবে? সাইটোপ্লাজম দেওয়া লাগবে। অবশ্যই নিউক্লিয়াস দেওয়া লাগবে, তেমন সাইটোপ্লাজম দেওয়া লাগবে। নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে। আর কি, এটা যেহেতু উদ্ভিদ, অবশ্যই কি দেওয়া লাগবে এখানে? তোমার হচ্ছে খাদ্য তৈরি করার জন্য কিছু দেওয়া লাগবে। মনে করলাম যে এটা মনে করলাম দিলাম, সেটা হচ্ছে মনে করো ক্লোরোপ্লাস্ট দিলাম। তাই ক্লোরোপ্লাস্ট, এটা মনে করলাম আমরা ক্লোরোফিল দিলাম। তাহলে বলতো একটা কোষের মধ্যে আলটিমেটলি কি থাকবে? এটা এই আগে কোষটার নাম ছিল, এই কোষটা হচ্ছে কি বলা হয়? রক্ষী কোষ। এটা বলা হয় রক্ষী কোষ। আচ্ছা, এই রক্ষী কোষের মাধ্যমে আলটিমেটলি সৃষ্টি হলো কি আমার, এই যে এটাই হচ্ছে জাস্ট পত্ররন্ধ্র। হ্যাঁ, এটাই হচ্ছে পত্ররন্ধ্র। আমাদের কনসার্ন কিন্তু এই পত্ররন্ধ্রটাই। কিন্তু এই পত্ররন্ধ্রটাকে তৈরি করছে কে? এই জন্য আমার এই রক্ষী কোষ নিয়ে কনসার্ন চলে আসতো, তাই না? তার মানে এটাই হচ্ছে আমার পত্ররন্ধ্র। তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? স্টুমা বলতে পারবো। স্টুমা, হ্যাঁ। দেখো আমরা লিখে লিখে রাখছি স্টুমা, এটাই হচ্ছে পত্ররন্ধ্র। হ্যাঁ, এটাই হচ্ছে আমার পত্ররন্ধ্র। তাহলে আমরা এটা একটু কালার করি, তাহলে হয়তো বেশি বুঝতে পারবো। এটাই হতো আমার সেই পত্ররন্ধ্রটা, স্টোমা। হ্যাঁ, এটাই হতো আমার স্টোমাটা। এটাকে আলটিমেটলি ঘিরে রাখছে কে? রক্ষী কোষ। তো রক্ষী কোষের মধ্যে কি থাকবে? রক্ষী কোষের যদি আমরা জিনিসটা দেখি, এদের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। এর মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। এর মধ্যে সাইটোপ্লাজম থাকবে। এর মধ্যে কি থাকবে? কোষের মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম থাকবে। কেমন থাকবে? ঘন সাইটোপ্লাজম থাকবে। ঠিক আছে, এর মধ্যে কি থাকবে? দেখো, অনেক ক্লোরোফিল, অনেক বেশি পরিমাণে ক্লোরোফিল আছে, অনেক বেশি ক্লোরোফিল আছে, অনেক বেশি পরিমাণে ক্লোরোফিল আছে। এই রক্ষী কোষগুলোর আকৃতি কেমন? অর্ধচন্দ্রাকার। কেমন? অর্ধচন্দ্রাকার।
এই রক্ষী কোষের আকৃতি কেমন? অর্ধ চন্দ্রাকার। এই রক্ষী কোষের আকৃতি কেমন? অর্ধ চন্দ্রাকার। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো এই রক্ষী কোষের বাইরে যদি তার কোনো সহকারী থাকে, এই তাকে বলা হয় সহকারী কোষ। তার কি বলা হয়? সহকারী কোষ। তো চলো আমরা একটু হচ্ছে সহকারী কোষ আঁকবো একটা। সেটা হচ্ছে এই যে রক্ষী কোষের বাইরে সহকারী কোষ। Wait, এটা রক্ষী কোষের বাইরে আছে না? রক্ষী কোষের বাইরে একটা কোষ না? এই রক্ষী কোষের বাইরের কোষটাকে বলা হয় সহকারী, বা সহকারী কোষের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। এটার নাম হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল, সাবসিডিয়ারি কোষ, সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল, সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল। ওকে, আচ্ছা, এখন আমাদের এই যে স্টোমাটার প্রকারভেদ গুলো জানা লাগবে। আমাদের মেইন কনসার্ন তো স্টোমা। এই স্টোমাটার আমরা একটু প্রকারভেদ গুলো জানবো। স্টোমাটা কেমন থাকে, মানে সাবসিডিয়ারি সেলের সাথে এই সাবসিডিয়ারি সেলটা আমি কিভাবে এখন একটা জিনিস খেয়াল করি, রক্ষী কোষটা হচ্ছে এইভাবে আছে না? লম্বা লম্বা এইভাবে আছে, কিন্তু সাবসিডিয়ারি সেলটা কিভাবে আছে দেখো তো, এইভাবে আছে না? দেখো এখান থেকে কিন্তু আসলাম, হ্যাঁ। তো এইভাবেও থাকতে পারে, সাবসিডিয়ারি সেল আরো কয়েকভাবে থাকতে পারে। তো আমরা এই জন্য এই এখন দেখবো হচ্ছে তোমার পত্ররন্ধ্রের প্রকারভেদ, এটার মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে। তার মানে আমরা এখন দেখবো হচ্ছে স্টোমাটার প্রকারভেদ। স্টোমাটা, হ্যাঁ, স্টোমা মানে হচ্ছে কি? স্টোমা মানে হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রের প্রকারভেদ। এখন পড়বো হচ্ছে আমরা কি? পত্ররন্ধ্রের প্রকারভেদ। আচ্ছা দেখো তো, প্রথম আমি কি বললাম, এখানে থাকবে হচ্ছে যে রক্ষী কোষ, এটা থাকবে রক্ষী কোষ। রক্ষী কোষটা তো অবশ্যই ফিক্সড, তাই না? রক্ষী কোষকে ঘিরে সাবসিডিয়ারি সেলের অবস্থান পরিবর্তন হতে পারে, ঠিক তো? এখন মনে করি এটা হচ্ছে আমার রক্ষী কোষ, আমি রক্ষী কোষকে ববিন্দ্র দিয়ে দেখাইলাম যাতে এটা তুমি বুঝতে পারো। তাহলে এইটার মধ্যে দেখো সাবসিডিয়ারি সেলটা মনে করো এইভাবে আছে। রক্ষী কোষের মধ্যে কেমন হয়ে আছে? সাবসিডিয়ারি সেলটা এইভাবে আছে। তাহলে দেখো সাবসিডিয়ারি সেলের কাজ কি? যে সে হচ্ছে জাস্ট বাইরে সহকারীর মতো করে জাস্ট হচ্ছে কি করে, নিজেকে ঘিরে রাখবে। এটা হচ্ছে আমার মনে করো সাবসিডিয়ারি সেল, হ্যাঁ, এটা মনে করো সাবসিডিয়ারি সেল। এটা হচ্ছে রক্ষী কোষ, এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। তাহলে বলো তো কেমনে আছে জিনিসটা, মানে কিভাবে আছে? দেখো রক্ষী কোষটা ও এইভাবে আছে, সাবসিডিয়ারি সেলটাও এইভাবে আছে। তাহলে বলো তো একটা আরেকটার প্যারালাল আছে না? একটা আরেকটাকে প্যারালাল আছে না? প্যারালাল মানে হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় প্যারাসাইটিক। এটা কি বলা হয়? প্যারাসাইটিক। তাহলে সাইটিক মানে হচ্ছে কোষ, প্যারালাল, প্যারা মানে হচ্ছে প্যারালাল, মানে সমান্তরাল, সমান্তরালে আছে। তাহলে সমান্তরাল মানে আলটিমেটলি কত ডিগ্রি? 0 ডিগ্রি কোণে আছে। কত ডিগ্রি কোণে আছে? 0 ডিগ্রি কোণে আছে। তাহলে একটা রক্ষী কোষের সাথে একটা সাবসিডিয়ারি সেল কিভাবে আছে? এটা হচ্ছে রক্ষী কোষে এইভাবে আছে, সাবসিডিয়ারি সেল এইভাবে আছে। তার মানে আলটিমেটলি সমান্তরালে আছে। এই জন্য এই মানে পতনদের প্রকারভেদটাকে বলা হয় প্যারাসাইটিক। এটা কি বলা হয়? প্যারাসাইটিক বলা হয়। আচ্ছা আরো কিভাবে থাকতে পারে? দেখো আরো কিভাবে থাকতে পারে, আমাদের আবার রক্ষী কোষ রাখলাম। রক্ষী কোষ তো সবসময় ফিক্সড, ও এইভাবেই থাকবে। কিন্তু সাবসিডিয়ারি সেল হতে তাকে ঘিরে বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে। এখন সাবসিডিয়ারি সেলটা চাইলে এইভাবেও থাকতে পারবে, দেখো সাবসিডিয়ারি সেল আবার চাইলে এইভাবে থাকতে পারে, হ্যাঁ। দেখো এখন একটা রক্ষী কোষটা এইভাবে আছে না? কিন্তু সাবসিডিয়ারি সেলটা দেখো এইভাবে আছে। তাহলে একটা রক্ষী কোষের সাথে একটা এটা হচ্ছে রক্ষী কোষ আর এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। তাহলে দেখো আমি যদি এটা টান দেই তাহলে হচ্ছে একটা আরেকটা ক্রস করে গেছে না? একটা আরেকটা কি করে গেছে? ক্রস করে গেছে। যদি আমি এইটাকে এইভাবে একটু দেখাইতে চাই, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার উপর থেকে নিচের দিকে এটা হচ্ছে কি? রক্ষী কোষ। আর বাম থেকে ডানে এটা হচ্ছে এটা এই যে বাম থেকে ডানে আলটিমেটলি এইভাবে গেল না? এই জিনিসটা এইভাবে গেল না? এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। তার মানে আলটিমেটলি কত ডিগ্রি কোণ তৈরি করলো? 90 ডিগ্রি কোণ তৈরি করলো। এরা হচ্ছে ক্রস করলো। ক্রস মানে হচ্ছে ডায়া, ডায়া মানে হচ্ছে ক্রস করে, হ্যাঁ। তোমরা এই জন্য বলা হয় এটাকে ডায়াসাইটিক বলা হয়। ডায়া শব্দের অর্থ কি? ক্রস। যদি ক্রস করে তাকে বলা হয় ডায়াসাইটিক। তাহলে এটা কত ডিগ্রি কোণ করলো? 90 ডিগ্রি কোণ করলো। 90 ডিগ্রি মানে কি? সমকোণ। 90 ডিগ্রি মানে কি? সমকোণ। গেল। তাহলে এভাবেও থাকতে পারে। আরো কিভাবে থাকতে পারে দেখো, যদি আমার মনে করো রক্ষী কোষটা এ আছে, রক্ষী কোষ, রক্ষী কোষ আছে। এখন মনে করো যে রক্ষী কোষের দিকে যে হচ্ছে এই যে এটা একটা সাবসিডিয়ারি সেল, মনে করো এটা একটা সাবসিডিয়ারি সেল, আবার মনে করো এটা একটা সাবসিডিয়ারি সেল, আবার মনে করো এইখানেও একটা সাবসিডিয়ারি সেল আছে। তাহলে দেখো তো এই সাবসিডিয়ারি সেল গুলা মানে
সবগুলো এখানে দেখো সাবসিডিয়ারি সেল এইটার সাথে এটা যেমন ছিল এটাও তেমন ছিল, সমান ছিল। আবার দেখো এটা যেমন ছিল এটা যেমন ছিল এটাও সেম সমান ছিল, কিন্তু এটা কি সমান? না, এটা সমান না। একটা বড় একটা ছোট এরকম টাইপের হয়ে গেছে। তার মানে এটা সমান না। সমান না মানে এন মানে হচ্ছে অ্যাবসেন্ট, এ বা এন মানে হচ্ছে বায়োলজিতে মানে অ্যাবসেন্ট। সমানকে বায়োলজিতে বলা হয় আইসো, তাহলে এন আইসো। যেহেতু সাইটের কথাবার্তা বলতেছি এই জন্য এটা বলা হয় এন আইসোসাইটিক। এন আইসোসাইটিক, এন মানে হচ্ছে অ্যাবসেন্ট, এন মানে হচ্ছে অ্যাবসেন্ট, আইসো মানে হচ্ছে সমান, আর সাইটিক মানে হচ্ছে কোষ। সাইটিক মানে কি? সেল। সাইটিক মানে কি? সেল। তার মানে এখানে সেলগুলো আলটিমেটলি সমান হচ্ছে না। তার মানে এটা হচ্ছে রক্ষী কোষ, এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। তাহলে আমি দন্তের র এবং দন্তের স দিয়ে দেখালাম। হ্যাঁ, রক্ষী কোষ আর সাবসিডিয়ারি সেল, এরা কি সমান? না, এরা সমান না, এই জন্য এটাকে বলা হয় অ্যানাইসোসাইটিক। আচ্ছা, 4 নম্বর দিয়ে আর আবার দেখো কেমন হইতে পারে। রক্ষী কোষগুলো চাইলে এরকম হইতে পারবে না। দেখো এখানে আমরা দেখলাম প্রথমে দুইটা ছিল, দেখো সবগুলো এখানে দুইটা দুইটা করে ছিল, দুইটা করে ছিল, এখানে দেখাইলাম মতো তিনটা, কিন্তু সমান না, এই জন্য এটার নাম হয়ে গেছে অ্যানাইসোসাইটিক। এখন রক্ষী কোষের মধ্যে রক্ষী কোষকে ঘিরে এরকম 4টা কোষ থাকতে পারে না চাইলে? মনে করো এই যে এইভাবে একটা আছে, তারপর মনে করো যে এই যে এখানে একটা আছে, তারপর মনে করো এগুলা কি সাবসিডিয়ারি সেল আর কি। হ্যাঁ, এইভাবে আছে, 4টা আছে। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, 4টা। এগুলো আমরা কি ছিল, এগুলো এটা আমার কি ছিল, এটা হচ্ছে রক্ষী কোষ ছিল, এগুলো সব ছিল হচ্ছে সাবসিডিয়ারি সেল। এটা হচ্ছে রক্ষী কোষ, এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। তাহলে বলতো 4টা যে কোন চলে আসবে, 4টা মানে আমরা ইংলিশে কি বলি? টেট্রা বলি না? টেট্রা, টেট্রা সাইটিক। সাইটিক মানে হচ্ছে সেল এর কথাবার্তা বলতেছে, টেট্রা মানে হচ্ছে 4, মানে এখানে 4টা সেল থাকবে, এইভাবে থাকতে পারে, তাই না? আচ্ছা, আরো কিভাবে থাকতে পারে দেখো, আরো থাকতে পারে হচ্ছে তোমার এই যে দেখো এটা হচ্ছে আমার রক্ষী কোষ, এটা হচ্ছে রক্ষী কোষ। এই রক্ষী কোষের বাইরে অনেকগুলা এভাবে কোষ থাকতে পারে না? অনেকগুলো সাবসিডিয়ারি সেল থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে, অনেকগুলো সাবসিডিয়ারি সেল থাকতে পারে। দেখো তো সাবসিডিয়ারি সেলগুলো আলটিমেটলি কি হিসেবে তৈরি করলো, দেখো এটা একটা মার্জিন, এটা মার্জিন, এটা মার্জিন, এটা একটা মার্জিন, এভাবে তৈরি করলো না? অনেকগুলো মার্জিনের মধ্যে তৈরি করলো না? কারণ এটা তো আমরা জানি রক্ষী কোষ, আর এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল, এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। দেখো এটা হচ্ছে কিসের মধ্যে তৈরি করলো? কিছু রেডিয়েশনের মতো তৈরি করলো, কিছু রেডিয়েশন। মনে হচ্ছে কি এখান থেকে বের হয়ে গেছে, সাবসিডিয়ারি রক্ষী কোষ থেকে অনেকগুলো কোষ এভাবে বের হয়ে গেছে, অনেকগুলো কোষ এভাবে বের হয়ে গেছে। অনেক এই যে এই জিনিসটাকে বলা হয় একটিন, মানে এখান থেকে সুতাগুলো বের হয়ে গেছে এরকম লাগতেছে, তাই না? এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনো মানে হচ্ছে সুতা, অ্যাক্টিনো মানে কি? সুতা। অ্যাক্টিনো মানে কি? সুতা। বুঝা গেছে? অ্যাক্টিনো মানে হচ্ছে সুতা, এখান থেকে বের হয়ে গেছে মতো লাগতেছে, এটা হচ্ছে কি? অ্যাক্টিনোসাইটিক, মানে সুতার মতো। আবার কখনো এমন হইতে পারে, তাহলে এটা হচ্ছে আমার 5 নাম্বারটা গেল। আবার কখনো হইতে পারে এমন যে দেখো এটা হচ্ছে আমার রক্ষী কোষ, এটা হচ্ছে রক্ষী কোষ, কিন্তু সাবসিডিয়ারি গুলো এমন এমন ভাবে আছে যে হচ্ছে এটা মানে কি, এটা আমি বুঝতেই পারতেছি না, মানে এটা কোনো পৃথক করা যাবে না, পৃথক করা যাচ্ছে না। জিনিসটা দেখে হ্যাঁ ফেদার লাগতেছে, তার মানে এটাকে কোনো নাম দিতে পারবো, যেমন এগুলোর আমি নাম দিতে পারতেছি, যেমন এটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক, এটা হচ্ছে টেট্রাসাইটিক, এটা হচ্ছে অ্যানাইসোসাইটিক, এটা বলতেছি প্যারাসাইটিক, এটা ডায়াসাইটিক, অনেক নাম, সুন্দর সুন্দর নাম দিতে পারতেছি, কিন্তু এটাকে কোনো নাম দিতে পারবো? নাম দিতে পারবো না। দিতে পারবো না মানে কি? নাম মানে নাম দিতে পারবো না মানে কি? অ্যাবসেন্ট, নামটা অ্যাবসেন্ট। নোমো, এ নোমোসাইটিক, এ নোমোসাইটিক। নোমো মানে হচ্ছে নাম, নামটা, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, তার মানে এখানে কি? নামটা আমি অ্যাবসেন্ট, এই সাইটের নাম, সাইট বা সেল বা কোষের নামটা অ্যাবসেন্ট। কেন? কারণ তারা হচ্ছে এই যে রক্ষী কোষের সাথে সাবসিডিয়ারি সেলগুলো এমন ভাবে আছে যে আমি এগুলাকে পৃথকই করতে পারতেছি না, এমন ভাবে আছে যে এটাকে পৃথকযোগ্য না, তার মানে এটা হচ্ছে পৃথকযোগ্য না, পৃথকযোগ্য না। বুঝা গেছে? এই জন্য এটা বলা হয় এনএমওসাইট। এটাকে তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, আমাদের কি কি পাইলাম, স্টোমাটার প্রকারভেদ কি কি পাইলাম? একটা হচ্ছে পাইলাম প্যারাসাইটিক, একটা বললাম ডায়াসাইটিক, একটা বললাম অ্যানাইসোসাইটিক, টেট্রাসাইটিক, আরটা দেখো অ্যাক্টিনোসাইটিক এবং হচ্ছে অ্যানোমোসাইটিক, তাই না? এটা অনেকে এইভাবে মনে রাখে যে হচ্ছে মানে সবগুলা একসাথে মনে থাকার জন্য এইভাবে মনে করে রাখে আর কি, যে ডিপি আঠা, এভাবে মনে রাখে। হ্যাঁ, ডিপি আঠা, এভাবে মনে রাখে আর কি। আচ্ছা, সেই জিনিস বা তুমি এটা চাইলে এভাবে মনে, আমার কাছে মনে হয় এটা এইভাবে মনে রাখলে আরো ইজি হইতো আর কি। ডিপি, ইপি, ডিপিটা, ডিপি দেয় না ফেসবুকে? ডিপি বা ডিপিটা, একটা মেয়ের নাম হিসেবে মনে রাখতো, ডিপিটা এভাবে মনে রাখতো। হ্যাঁ, তাহলে দেখো একটা হচ্ছে ডি দিয়ে কি, ডি দিয়ে হচ্ছে ডায়াসাইটিক, পি দিয়ে হচ্ছে প্যারাসাইটিক, টি দিয়ে হচ্ছে টেট্রাসাইটিক, অ্যানাইসোসাইটিক, আরেকটা এ দিয়ে হচ্ছে কি, আর অ্যাক্টিনোসাইটিক, আরেকটা এ দিয়ে হচ্ছে অ্যানেমোসাইটিক, তিনটা এ। ঠিক আছে?
ডিপিটা দিয়ে মনে রাখবা, সবগুলা মাথায় চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের কি পড়তেছিলাম, আবার একটু ব্যাক দেখ, কি পড়তেছিলাম, একটা কোষের মধ্যে মানে ইপিডার্মাল টিস্যু তন্ত্র কি করতেছিলাম, এর মধ্যে কোষ নিয়ে পড়াশোনা হয়ে গেছে, এই রন্ধ্র ছিল, রন্ধ্র নিয়ে পড়া হয়ে গেছে, আলটিমেটলি এই যে আমাদের প্রবন্ধ নিয়ে পড়া হয়ে গেছে। তো রন্ধ্র কি শুধু এইটা, মানে পত্ররন্ধ্র কি থাকবে না, মাঝে মাঝে পাতার নিচে কিছু রন্ধ্র আমরা দেখতে পাই। এই পাতার নিচে যে রন্ধ্রগুলো দেখতে পাই এদের আবার কিছু স্পেশাল নাম আছে। তো এই জিনিসটা পরে আমরা আজকে শেষ করব। আচ্ছা, পাতা নিয়ে দেখবে, যেহেতু পত্ররন্ধ্র নিয়ে বললাম, এই পত্ররন্ধ্রের কাজটা একটু পরে ফেলার দরকার না? চলো পত্ররন্ধ্রের কাজটা একটু পরে ফেলি। পত্ররন্ধ্রের কাজ, পত্ররন্ধ্রের কাজ, তুমি চিন্তা করে দেখো পত্ররন্ধ্রের কাজ। দেখো আমার আগে আমি জিনিসটা আঁকি, তাহলে তোমার কাছে জিনিসটা ইজি হবে, একে কে বললে জিনিসটা ইজি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পত্ররন্ধ্র, তাহলে চিন্তা করে দেখো তো এই পত্ররন্ধ্রের মধ্যে কি আছে, এটা হচ্ছে রক্ষী কোষ আছে, কি আছে, রক্ষী কোষ আছে, আমরা তো বুঝলাম। হ্যাঁ, আমাদের মেইন কনসার্ন তো এইটা নিয়ে, পত্ররন্ধ্রের কাজটা নিয়ে। তাহলে বলো এটার মধ্যে কি আছে, আর কি আছে, নিউক্লিয়াস আছে, হ্যাঁ নিউক্লিয়াস আছে, আর কি আছে, এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট আছে, কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট আছে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে বলো ক্লোরোপ্লাস্ট থাকা মানে কি, পত্ররন্ধ্র কি করতে পারবে, তাহলে বলো তো খাদ্য তৈরি করতে পারবে, এটা ইজি কথা, খাদ্য তৈরি করতে পারবে। পত্ররন্ধ্র কি তৈরি করতে পারবে, খাদ্য তৈরি করতে, কিসের মাধ্যমে খাদ্য তৈরি করবে, এটাও ইজি কথা, কিসের মাধ্যমে করবে, শালক সংশ্লেষণের মাধ্যমে করবে, শালক সংশ্লেষণের মাধ্যমে করবে। ওকে, গেল। এখন কথা হচ্ছে, আমরা তো জানি পত্ররন্ধ্রের মাধ্যমে, এই যে এখানে ফাঁকা জায়গা আছে, এটাই তো পত্ররন্ধ্র, এটা আলটিমেটলি কি করতে পারবে, সে সুন্দর মতো পানিকে বের করে দিতে পারবে। তার মানে সেখান থেকে পানিকে বের করে দিতে পারবে, এখানে কি করতে পারবে, পানিকে বের করে দিতে পারবে। পানিকে বের করে দেওয়া, বাষ্পাকারে বের করে দিলে এটাকে কি বলা হয়, পানিকে বাষ্পাকারে বের করে দেওয়াকে কি বলা হয়, পানিকে বের করে দিতে পারবে। তো পানিকে বাষ্পাকারে বের করে দেওয়ার জিনিসটাকে বলা হয় প্রস্বেদন। কি বলা হয়, প্রস্বেদন। পানিকে বাষ্পাকারে বের করে দেওয়া এটা কি বলা হয়, প্রস্বেদন। শুধু কি বাষ্পাকারে পানি বের করে দিবে বলতো, এই এটার মাধ্যমে সুন্দর মতো এখানে কি আসতে পারবে, এটার মাধ্যমে এখানে গ্যাস, গ্যাস গুলো প্রবেশ করতে পারবে না, এখানে কি প্রবেশ করতে পারবে, গ্যাস প্রবেশ করতে পারবে। তাহলে এখানে হচ্ছে তোমার এই যে পত্ররন্ধ্র, এটার মাধ্যমে গ্যাসও প্রবেশ করতে পারবে, এখানে গ্যাসের আদান প্রদানও হইতে পারবে, তাহলে গ্যাসের আদান প্রদান হয়। এখানে কিসের কি হয়, এখানে হচ্ছে গ্যাসের আদান প্রদান হয়। গ্যাসের আদান প্রদান হওয়া মানে কি, এখানে শ্বসন হয়, এখানে কি হয়, শ্বসন হয়। তাহলে আমি কি বলতে পারি যে এখানে টোটাল তিনটা জিনিস হয়, টোটাল কয়টা জিনিস হয়, তিনটা জিনিস হয়। এক নাম্বার জিনিস হচ্ছে দেখো সালোক সংশ্লেষণ হয়, কি হয়, সালোক সংশ্লেষণ হয়। দুই নাম্বার জিনিস দেখো, যেহেতু গ্যাসের আদান প্রদান হয় তার মানে এখানে শ্বসন হয়। তিন নাম্বার জিনিস দেখো যে এখানে যেহেতু ওয়াটারকে বের করে দিতে পারে, এখানে প্রস্বেদন হয়। তো এটা কাজই হচ্ছে তিনটা, একটা হচ্ছে কি, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, শ্বসন এবং হচ্ছে প্রস্বেদন, শ্বসন এবং হচ্ছে কি, প্রস্বেদন। বুঝতে পারছি? তাহলে কি কি বললাম, তিনটা জিনিস বললাম, সালোক সংশ্লেষণ, শ্বসন এবং হচ্ছে প্রস্বেদন। তাহলে আমাদের পত্ররন্ধ্রের কাজও শেষ। এখন আমরা দেখবো এখানে পত্ররন্ধ্র থাকবে। এখন রন্ধ্রের কথাবার্তা বলতে আমরা রন্ধ্র নিয়ে পড়াশোনা করতেছিলাম কিন্তু, হ্যাঁ। তাহলে এখন আরেকটা জিনিস কি থাকতে হবে, সেটা হচ্ছে আরেকটা রন্ধ্র থাকতে, সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্র বলা হয়, পানি পত্ররন্ধ্র বলা হয়, পানি পত্ররন্ধ্র, বা এটা আরেকটা নাম হচ্ছে হাইডাটোট। হাইডা মানে হচ্ছে বলতেছি, হাইডা শব্দের অর্থ হচ্ছে পানি, হাইডা শব্দ হচ্ছে কি, পানি মানে ওয়াটার, হাইড্রো মানে পানি, পড়ছো না? আর টোড মানে হচ্ছে ওয়ে, টোড মানে কি, ওয়ে। এই হাইডা টোড কোথায় থাকে, এটা কিছু স্পেশাল উদ্ভিদে থাকবে, হ্যাঁ। কোথায় কোথায়, গাছ জাতীয় উদ্ভিদে, পশু জাতীয় উদ্ভিদে এবং হচ্ছে টমেটো জাতীয় উদ্ভিদে এটা মেনলি থাকে, ঠিক আছে। ওকে, এটা তো কোথায় কোথায় থাকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে গাছ জাতীয় উদ্ভিদ, পশু জাতীয় উদ্ভিদ, টমেটো জাতীয় উদ্ভিদ। যেহেতু এটা বলতেছি কোথায়, পানি পত্ররন্ধ্র মানে এটা পাতার মধ্যে থাকবে, পত্র মানে কি, পাতা, মানে এটা পাতার মধ্যে থাকবে। আমরা একটু আঁকি, ওই থাকবে, এটা হচ্ছে দেখো এই যে পাতা, এই যে পাতার কিনারা, হ্যাঁ, এটা এখানে তো থাকবে হচ্ছে পাতার কিনারা। এই পাতার কিনারার মধ্যেই থাকে মেইনলি হচ্ছে এই পাতার কিনারার মধ্যেই আমার এই, দেখো এই পাতার কিনারার মধ্যেই আমার এইভাবে হচ্ছে কতগুলা মানে পত্ররন্ধ্র থাকে, মানে রন্ধ্র থাকে আর কি। এই রন্ধ্রের, তাহলে বলো তো এই রন্ধ্রের অবশ্যই যে কোনো একটা রন্ধ্র থাকলে, আমি তোমাকে কি দেখাইছিলাম, একটা নিচে একটা কি থাকবে, কুটুরি টাইপের থাকে, দেখাইছিলাম না, পত্ররন্ধ্রের মধ্যে তোমাকে দেখাইছিলাম। দেখো আমি তোমাকে দেখাই আসি, পত্ররন্ধ্রের মধ্যে তোমাকে বলছিলাম, ওই বলছিলাম জানি, হ্যাঁ। এখানে কি থাকবে, যেখানে একটা রন্ধ্র থাকবে এখানে একটা নিচে একটা জিনিস কুটুরি থাকে, যে কোনো একটা জিনিস বা ধরা মানে একটা ফাঁকা জায়গা থাকে, তাই না? এখানেও সেম একটা ফাঁকা জায়গা থাকবে। তো অবশ্যই ফাঁকা জায়গাগুলো কিছু জিনিস নিয়ে গঠন হইতে হবে না? হ্যাঁ, গঠন হইতে হবে। তো আমরা আগে কি জিনিস নিয়ে গঠন হয়েছে এগুলো পরে বলতেছি। তার মানে এই যে ওয়ে গুলা, এই যে ওয়ে গুলা, হ্যাঁ, এই যে ওয়ে গুলা, এই ওয়েটাকে বলা হয় হচ্ছে হাইড্রাটোট। এই ওয়েটা মানে এখান থেকে হাইড্রা মানে পানিটা বের হয়ে আসতেছে, হাইড্রো মানে পানিটা বের হয়ে আসতেছে,
এবং এটা হচ্ছে টোড হিসেবে কাজ করতেছে। টোড মানে হচ্ছে ওয়ে হিসেবে কাজ করতেছে, পানির ওয়ে হিসেবে কাজ করতেছে, এই জন্য এটা বলা হয় হাইড্রাটোড। কি বলা হয়? হাইড্রাটোড। তাহলে হাইড্রাটোড মানে হচ্ছে কি? হাইড্রাটোড মানে হচ্ছে পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্র। ওকে। আচ্ছা, এখন এই হাইড্রাটোডের নিচে কি বললাম, অনেকগুলা, এটা এখানে একটা যেহেতু এখানে মানে পানিগুলো এখানে এসে জমা হচ্ছে, তার মানে এখানে দেখো কতগুলা সেল আছে। এই সেলগুলা বলা হয়, এগুলো তো অবশ্যই এপিথেলিয়াম, এগুলো অবশ্যই এপিথেলিয়াম, এই জন্য এগুলো বলা হয় এপিথেম বা এপিথেলিয়াম বা এপিথেলিয়াম। এপিথেলিয়াম। হ্যাঁ, এখানে এসে আলটিমেটলি শেষ হবে কে? ওই যে ট্রাকিড। ট্রাকিডের কথা জানো না? ট্রাকিডের কথা তো বাচ্চাকালে পড়াশোনা করে আসছো। এখানে ট্রাকিড এসে শেষ হয়। ট্রাকিড এখানে এসে শেষ হয়। ট্রাকিড এসে কি হবে? শেষ হবে। আচ্ছা, তো এখন এই যে আমরা তো দুইটা জিনিস দেখলাম, মনে আছে কিনা দেখো তো। একটা জিনিস হচ্ছে এই যে উপরে উপরে এবং নিচে, একটু খেয়াল করো, উপরে এবং নিচে, এই যে এটা আর এটা দুইটার মধ্যে খেয়াল করো। আমরা দেখলাম হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে পানি বের হয়, হাইড্রোটুলের মাধ্যমে পানি বের হয়। দেখলাম না? এটার মধ্যে কি বের হচ্ছে? পানি বের হচ্ছে। তাহলে আমি একটু দেখাই এটা তোমাকে। এখানে কি বের হচ্ছে? ওয়াটার বের হয়ে আসতেছে। ওয়াটার বের হয়ে আসছে। এখন বলতো ওইটার মাধ্যমে আমরা দেখলাম যে পানি বের হয়ে আসতেছে, এটার মাধ্যমে দেখতেছি পানি বের হয়ে আসতেছে। দুইটা জিনিসই পানি বের হয়ে দুইটা জিনিস, একটা প্রচ্ছেদন আর একটা হচ্ছে এই প্রচ্ছেদনের ক্ষেত্রে আমরা দেখলাম পানি বের হয়ে আসতেছে, হাইড্রোটুডের ক্ষেত্রে পানি বের হয়ে আসতেছে। মানে পত্ররন্ধ্র দিয়েও পানি বের হয়, পানি পত্ররন্ধ্র দিয়েও পানি বের হয়। কিন্তু কিন্তু এই জায়গায় হচ্ছে ঝামেলাটা, এটার ক্ষেত্রে দেখো এই পানিটা তো বের হয়েছে না, এটা হচ্ছে বাষ্পাকারে বের হয়ে গেছে। কিন্তু এই পানিটা হচ্ছে একদম ফোটাই ফোটাই তরল আকারে বের হচ্ছে। এই যে ফোটাই ফোটাই তরল আকারে বের হয়, এটাকে বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় গাটেশন। তার মানে পত্ররন্ধ্র দিয়ে যে প্রক্রিয়াটা পানি বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় হচ্ছে তোমার প্রচ্ছেদন। কিন্তু যে পানি পত্ররন্ধ্র দিয়ে যেটা বের হয় সেটাকে বলা হয় গাটেশন। তাহলে দেখো গাটেশন, দেখো গাটে গাটে মানে হচ্ছে তোমার কি? ড্রপ। গাটে মানে কি? ড্রপ। তার মানে ড্রপ ড্রপ হয়ে বের হবে। সন মানে হচ্ছে একটা প্রসেস। মানে ড্রপ ড্রপ পানি বের হয়ে যাওয়ার যে প্রসেস, সেটাকে বলা হয় গাটেশন। গাটেশন কই ঘটে? এই যে এইটার নাম থেকেই পারবা। তাহলে গ, গ থেকে মনে রাখবা ঘাস, ট থেকে মনে রাখবো হচ্ছে টমেটো। ঘাস টমেটো আসলে একটা অটোমেটিক জিনিস চলে আসে, সেটা হচ্ছে কচু। এবার মনে রাখবে, হ্যাঁ, ঘাস টমেটো কচু, এগুলা তো হচ্ছে গাটেশন ঘটে। আমরা একটু গাটেশন এবং হচ্ছে তোমার এই প্রচ্ছেদন, এটার মধ্যে একটা জিনিস বুঝলাম, যে এটার মধ্যে তাহলে বলতো গাটেশনের মধ্যে আলটিমেটলি কি হিসেবে বের হয়? ওয়াটারটা তরল আকারে বের হয়, তাই না? কিন্তু প্রচ্ছেদনের মধ্যে কি হিসেবে বের হয়? অবশ্যই অবশ্যই বাষ্প আকারে বের হয়। তাহলে প্রচ্ছেদনে কি হিসেবে বের হয়? বাষ্প আকারে বের হয়। বাষ্প আকারে বের হয়। আমরা জাস্ট আরেকটা জিনিস দেখে আমাদের এই আজকের ক্লাসটা শেষ করে দিব, সেটা হচ্ছে পত্ররন্ধ্র এবং হচ্ছে তোমার পানি পত্ররন্ধ্র, এটার মধ্যে একটু দেখবো, পার্থক্য দেখবো। পত্ররন্ধ্র এবং হচ্ছে পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্র বা আরেকটা নাম হচ্ছে এটা কি? হাইডা হাইডাটোড। ওকে। আচ্ছা, দেখো তো আমাদের এই যে পত্ররন্ধ্র যেটা ছিল, এই পত্ররন্ধ্রের মধ্যে এই পত্ররন্ধ্রটা কি কোথায় ছিল? পাতার উপরে ছিল, এবং উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, এই হচ্ছে কথা আর কি। হচ্ছে এটা কোথায় থাকতে পারে? আমরা প্রথমে দেখবো হচ্ছে লোকেশন, মানে এটা কোথায় ছিল, হ্যাঁ, লোকেশন। পাতার ঊর্ধ্বতক বা নিম্নতক, উপরে থাকতে পারে, নিম্নতক্রিয় থাকতে পারে। কিন্তু আমরা দেখলাম এটা কোথায়? পানিপত্র কোথায় দেখলাম? অলওয়েজ পাতার কিনারায়। কোথায় থাকবে? অলওয়েজ পাতার কিনারায় থাকবে। একটা গেল। 2 নাম্বার কথা হচ্ছে এটা কখন খোলা থাকবে? তাহলে মানে কখন খোলা থাকবে? খোলা বা বন্ধ, খোলা বা বন্ধ কখন থাকবে? তাহলে বলতো পত্ররন্ধ্র খোলা থাকে কখন? পত্ররন্ধ্র খোলা থাকে, মনে রাখিও, জাস্ট খোলাটা আমরা দেখি, তাহলে বন্ধ তো উল্টা হবে। পত্ররন্ধ্র খোলা থাকে হচ্ছে দিনের বেলায়, আর পানি পত্ররন্ধ্র খোলা থাকে হচ্ছে রাতের বেলায়। এটা একটু দেখবো, এটা তো বুঝতে পারতেছে, হ্যাঁ, যে পত্ররন্ধ্র খোলা থাকে দিনের বেলায় আর পানি পত্ররন্ধ্র থাকে রাতের বেলায়। এরপর দেখো পত্ররন্ধ্র যদি হয়, পত্ররন্ধ্র দিয়ে যে ওয়াটার বের হয়ে যায়, হ্যাঁ, এগুলা কোন ফর্মে বের হয়ে যায়? কোন ফর্মে বের হয়ে যায়? এটা আমরা জানি হয়তো বাষ্পাকারে বের হয়ে যায়। আর এটা কোন ফর্মে বের হয়? এটা হচ্ছে তরল আকারে বের হয়। ওকে। এরপরে দেখো এটা তো তাহলে একটা হচ্ছে বাষ্পাকারে বের হয় আর একটা তরল আকারে বের হয়। এই যে পত্ররন্ধ্র দিয়ে যে বের হয়, এটাকে আমরা কোন প্রক্রিয়া বলি? বাষ্পাকারে বের হলে কি বলি? প্রচ্ছেদন বলি। কি বলি? প্রচ্ছেদন বলি। আর তরল আকারে বের হয়, এটা কোন প্রক্রিয়া বলি? এটাকে বলা হয় গাটেশন। কোন প্রক্রিয়া? গাটেশন। এরপরে দেখো এটা বাষ্পাকারে বের হয়,
বাষ্পাকারে বের হয়, এখানে শুধুমাত্র কি তৈরি হয়, বের হয় ওয়াটার বের হয়, শুধু ওয়াটার, অনলি ওয়াটার। কিন্তু গাটেশন প্রক্রিয়া শুধু ওয়াটার না, ওয়াটারের সাথে তারা কিছু সল্ট কেও নিয়ে আসে, কারণ তোমার গাছের মধ্যে অনেকগুলা খনিজ লবণ আছে না, এই খনিজ লবণকে তারা নিয়ে আসে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই যে পত্ররন্ধ্রটা যেটা আছে সেটার মধ্যে অবশ্যই কি আছে, আমার রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে, এটার মধ্যে অবশ্যই কি থাকবে, রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে, রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে এটা। এর মধ্যে কোন রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে না, এটা কোন মধ্যে কোন ধরনের রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে না। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এই টপিক গুলো আমরা মেইনলি তিনটা জিনিস কভার, একটা জিনিসই কভার করছি, ওই একটা জিনিসের মধ্যে আবার তিনটা জিনিস আছে আর কি। একটা জিনিসটা কি ছিল, আমরা বলছিলাম যে টিস্যু সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়, এপিথেলিয়াল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র। এর মধ্যে এপিথেলিয়াম টিস্যু তন্ত্রের আবার তিনটা জিনিস ছিল, কি কি ছিল, এপিথেলিয়াম মানে হচ্ছে বাইরে, এইটার মধ্যে তার ছিল হচ্ছে কোষ নিয়ে কথা ছিল, পত্ররন্ধ্র নিয়ে কথা ছিল এবং এখান থেকে বের হয়েছে এরকম কিছু কথা ছিল। এই আমরা তিনটা জিনিস শেষ করে ফেললাম, আশা করি